ক্লাস অন আইএলস লিসেনিং। হ্যাঁ, আজকে আমরা আইএলস এর লিসেনিং সাবটেস্ট নিয়ে কথাবার্তা বলবো। এর আগের লাইভ ক্লাসটাতে আমরা কথা বলেছিলাম আইএলস এর রিডিং নিয়ে। সো আজকে আমরা ভাবলাম যে ওয়াই ডোন্ট উই গো ফর দ্য লিসেনিং সাবটেস্ট। সো আমার নাম সোহান, আমি 10 মিনিট স্কুলে স্পোকেন ইংলিশ এবং মেটা লার্নিং স্কিলস শেখাই। আর আমার সাথে আছে মাহির। আসসালামু আলাইকুম। মাহির আইএলস ট্রেনার অ্যান্ড ইনস্ট্রাক্টর ও আইএলস নিয়ে ব্লগও লিখেছে। ইউ ক্যান ফাইন্ড হিজ ব্লগস অন 10 মিনিট স্কুল ব্লগ সেকশন। এছাড়াও মাহির আইএলস এর যে লিসেনিং টেস্টের পার্টটা আছে 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যে কুইজগুলো আছে সেই কুইজগুলো মাহির এক্সিকিউট করেছে। সো ইফ ইউ ওয়ান্ট টু থ্যাংক হিম ইউ ক্যান, দিস ইজ ইয়োর চান্স। সো লেটস বিগিন টুডেজ ক্লাস। আমরা পরের স্লাইডে যাই। যারা আগের ক্লাসটা মিস করেছো তাদের জন্য আমরা হালকা একটু ওভারভিউ দিব অ্যাবাউট হোয়াট আইএলস ইজ। সো আইএলস ইজ ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এটার অ্যাব্রিভিয়েশনটাই হচ্ছে আইএলস। অনেকেই বলে যে এটা আসলে ব্রিটিশদের একটা উপায় আমাদের কাছ থেকে টাকা ইনকাম করার জন্য। সো ইউকেতে বা অস্ট্রেলিয়া বা কানাডা এরকম অনেক দেশে যাওয়ার জন্য আমাদেরকে আইএলস টেস্ট দিতে হয়। It's a mandatory thing for many universities. এবং ভাই আমরা প্রায় দেখে থাকি সব জায়গায় লিফলেট থাকে আইএলস এর গ্যারান্টি 7+, আইএলস এর গ্যারান্টি 7.5+ অর 6.5+। হয়তো আমরা তোমাদের আজকে এরকম কোনো গ্যারান্টি দিতে পারবো না, বাট অবশ্যই আমরা আজকে তোমাদের লিসেনিং টেস্ট সম্পর্কে, এটার ফরম্যাট, এটার স্ট্র্যাটেজিস, কোয়েশ্চেনটা সব কিছু বিস্তারিত আলোচনা করব। জানি তুমি তোমার টেস্ট প্রিপারেশন খুব ভালো মতো নিতে পারো। And regardless of what's being said, you actually have to perform well, and actually IELTS এ ভালো স্কোর করাটা আমাদের দেশে খুব একটা পজিটিভলি দেখা হয়। And if you score high in IELTS, people really appreciate you. So and your English, হ্যাঁ, and তোমার যখন তুমি বাইরের কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা, স্টুডেন্টস উইথ হায়ার আইএলস স্কোর দে হ্যাভ আ হায়ার চান্স অফ গেটিং আ গুড স্কলারশিপ। সো ওটা তোমার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টটা যেহেতু অ্যাপ্রুভ করে, সো ওটা সার্টিফাই করছে। তুমি যদি 8 পাও বা 8.5 পাও, ডেফিনেটলি তোমার ইউনিভার্সিটি তোমাকে তখন কিছু না কিছু একটা বেনিফিট দিতে যাবে, বিকজ দে নো অন টপ অফ দ্যাট এটা একটা ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট তোমার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট করার জন্য। অনেক জায়গায় তো 7 একটা মিনিমাম দেয়া থাকে, অনেক জায়গাতে 7 ইভেন 7.5 ইন্ডিভিজুয়ালি থাকে লিসেনিং এর জন্য, রিডিং এর জন্য, রাইটিং এর জন্য এন্ড স্পিকিং এর জন্য। আর তোমরা কে কোথা থেকে ক্লাস করছো, কোন জেলা থেকে ক্লাস করছো, কোন ইনস্টিটিউশন থেকে ক্লাস করছো, সেটা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও। হিট দ্য শেয়ার বাটন, শেয়ার করে তোমার ফ্রেন্ডদের জানিয়ে দাও। এবং তোমার যদি কোনো ফ্রেন্ড বা রিলেটিভ আইএলস দেয় সামনে, তাকে জানানোর জন্য কমেন্ট সেকশনে মেনশন করে দাও। রাইট, জাস্ট গিভ। সো নেক্সট ডে আমরা জাস্ট আইএলস এর যে 4টা সাব টেস্ট আছে সেই 4টা সাব টেস্ট কি নিয়ে তাই দেখব। আসলে আইএলস এর 4টা স্কিল তোমার মেজার করা হবে। তার মধ্যে প্রথম স্কিলটা হলো লিসেনিং, অর্থাৎ যেটা আজকে আমরা কভার করব। আমরা আসলে ডিটেইলে যেহেতু যাব, সো লিসেনিংটা নিয়ে আর এখন বেশি কিছু বললাম না। এরপর হচ্ছে রিডিং, যেটা আমরা আগের ক্লাসে কভার করেছি। সো রিডিংয়ে তুমি একটা প্যারাগ্রাফ পড়ে বা কোনো একটা রাইটিং পড়ে সেটা কত ভালোভাবে বুঝতে পারো এবং সেটার আইডিয়াটা তোমার কাছে কত পরিষ্কার এবং সেটার ইমপ্লাইড মিনিংটা তুমি ঠিকভাবে ধরতে পারছো কিনা সেটা টেস্ট করা হয়। 3টা ডিফারেন্ট টেক্সট থাকে সেখানে। তারপর হচ্ছে রাইটিংয়ে তোমার রাইটিং স্কিল, গ্রামার, অ্যান্ড দেন কোহেরেন্স ইন থটস অ্যান্ড আদার্স টাস্ক অ্যাচিভমেন্ট, এগুলো হচ্ছে জাজ করা হয়। অ্যান্ড স্পিকিং পার্টে হাউ ফ্লুয়েন্ট ইউ আর অ্যান্ড প্রনাউন্সিয়েশন, এবং তুমি কোয়েশ্চেন কনভারসেশনে তোমাকে যখন কোয়েশ্চেন করা হয় কোয়েশ্চেনের মানেটা বুঝতে পারছো কিনা। দেন হাউ গুড ইওর লেক্সিক্যাল রিসোর্সেস, অ্যাজ ইন কত ভালো ভোক্যাব তুমি ইউজ করতে পারো কথা বলার সময়, সেগুলোর উপর মার্কিং দেওয়া হয়ে থাকে। সো এই 4টার মধ্যে আজকে আমরা আসবো লিসেনিং সাব টেস্ট নিয়ে কথা বলার জন্য। বিফোর উই গো ইনটু দিস টপিক এনি ফার্দার, বিফোর উই গো ইনটু দ্য কাইন্ড অফ কোয়েশ্চেন্স দ্যাট ইউ উইল বি ফেসিং এবং তোমার স্ট্র্যাটেজিটা কি থাকবে পরীক্ষায় ভালো অ্যান্সার করবার জন্য, ভালো স্কোর করবার জন্য, লেটস লুক অ্যাট দিস থিং। দিস ইজ ডেভেলপ ইয়োর অ্যাক্টিভ লিসেনিং স্কিল। তোমার অ্যাক্টিভ লিসেনিং স্কিলটা অনেক 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 বেশি ভাইটাল ফর গেটিং এ গুড স্কোর ইন দ্য লিসেনিং পার্ট। তো অ্যাক্টিভ লিসেনিং আসলে কি? অ্যাক্টিভ লিসেনিং হচ্ছে যখন তুমি যেটা শুনছো সেটার সাথে অ্যাক্টিভলি এনগেজ করছো। খুব কমন এক্সাম্পল হলো ক্লাসে যখন স্যার কিছু বলতে থাকেন এবং আমরা দেখি যে যারা ভালো স্টুডেন্ট তারা সবাই নোট নেয়। সো শুনছো কানে এবং দেখছো খাতার দিকে এবং সেখানে নোট লিখছো হাত দিয়ে। সো দিস ডেভেলপস ইয়োর অ্যাক্টিভ লিসেনিং স্কিলস। এছাড়াও তুমি আরও একটা কাজ প্র্যাকটিস করতে পারো, সেটা হচ্ছে তুমি যখন কারোর সাথে কথাবার্তা বলছো তোমার মাথাতেই রাখবা যে আমি ওকে একটা প্রশ্ন করব, যেই বিষয়টা নিয়ে কথা হচ্ছে সেই বিষয়টা মনোযোগ দিয়ে শুনবো এবং by rephrasing what the other person has said. So
মাহির যেমন একটু আগে বললো যে আমরা 7+ এরকম কোনো গ্যারান্টি দিতে পারছি না মাহির, তারপরেও তো আমরা চেষ্টা করবো যাতে ওদের স্কোরটা ভালো হয়, তাই না? অবশ্যই। সো আমি কি করলাম, মাহির যে ওয়ার্ডগুলো বলেছে ওটাকে রিফ্রেশ করে আবার মাহিরের সাথে একটা কনভারসেশন কন্টিনিউ করলাম। সো এই অ্যাপ্রোচটা তুমি নিয়ে নাও এবং তুমি আজকে থেকে সবসময় চেষ্টা করবে যখন কারোর সাথে কনভারসেশন হয় এবং যখন তুমি কোনো ক্লাসে থাকো তখন এই টিপসগুলো অ্যাপ্লাই করবার জন্য। সো যখন ক্লাসে আছো তখন নোট নেওয়া শুরু করো এবং একটা মজার জিনিস খেয়াল করো, এখনো কিন্তু আমরা একটা ক্লাসই নিচ্ছি, আমরা স্পেশাল লাইভ ক্লাস হচ্ছে। সো ওয়াই ডোন্ট ইউ স্টার্ট টেকিং নোটস রাইট নাও, এবং তুমি তোমার নোটগুলো কিন্তু কমেন্ট সেকশনেও আমাদেরকে জানাতে পারো, অথবা তোমরা নোটগুলো একটা খাতার মধ্যে লিখে সেটা আমাদের 10 মিনিট স্কুল ইএলসি গ্রুপে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে গ্রুপটা আছে, ক্লাবটা, সেখানে আপলোড করতে পারো। আমরা অনেক কমেন্ট পেয়ে গেছি, একটু কমেন্টগুলো পড়ে আসি। ভোলা থেকে বলছে হীরা, তারপর গুলশান 2 থেকে, সরি কমেন্ট খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, অনেক কমেন্টস আসতেছে। শাহালান বলছে গুলশান 2 থেকে, রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ থেকে রিয়াজুল, কুমিল্লা থেকে নাজমুল, খুলনা থেকে আহমেদ, সবাই লগ ইন করছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের ক্লাসে জয়েন করবার জন্য। তোমাদের আইএলস নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা আমাদের অবশ্যই জানাতে পারো। ইনজাম হাওলাদার মাহিরের একজন ফ্যান পাওয়া গেছে, সে লিখছে মাহির ভাইয়া, প্রবাবলি ইউ নো হিম অর হি লাইকড ইউর ক্লাস সো মাচ দ্যাট হি রিমেম্বারস ইউ। তারপর ইয়া ইনশাআল্লাহ। তো মেহনাজ বলছে ঢাকা, হৃদয় বলছে ক্লাস, কলিম বলছে আই এম ফ্রম কুমিল্লা, সো ফ্রম ঢাকা, হোমটাউন কুষ্টিয়া হচ্ছে ম্যাগনানিমাস মুশফিকুলের। অলরাইট, সো তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা জানাও। যদি আইএলস নিয়ে তোমাদের কোনো এই লিসেনিং নিয়ে কোনো কনফিউশন থাকে, আমরা ক্লাসের মাঝে মাঝেই চেষ্টা করব সেই কোয়েশ্চেনগুলো ঠিকভাবে অ্যান্সার দেওয়ার জন্য। আরেকটা জিনিস করো, আমাদেরকে কমেন্টে এখন জানাও তোমাদের টার্গেট স্কোর কত, আইএলসে তোমরা কত এইম করছো, অর্থাৎ কত তোমরা পেতে চাও। অনেকেই 9 লেখে, যেটা আমার কাছে ভালোই লাগে। ইউ শুড বি পসিবল, অ্যাম্বিশাস, ইটস পসিবল, মানুষ পায়, তবে আবার আকাশ কুসুম কল্পনা করাও ঠিক না। সো রিয়েলিটি আর এক্সপেকটেশনের মাঝামাঝি একটা জায়গায় আমাদের আসতে হবে। সো ওইভাবে এক্সপেক্ট করো যে আমার স্কিল সেট এতটুকু এবং আমি বিশ্বাস করি যে আমি এই স্কোরটা পাবো যদি আমি সর্বোচ্চ চেষ্টা করি। সো আমাদেরকে ওই স্কোরটা জানাও যে তোমার টার্গেট স্কোর কত। আরো কিছু কমেন্ট, বেশিরভাগই ভাই হচ্ছে ঢাকা থেকে, তো তোমরা যারা ঢাকার বাইরে আছো তারা কি আইএলস দিবা না? সো জলদি আমাদের ক্লাসে জয়েন করে ফেলো এবং শেয়ার বাটনটি হিট করো। হ্যাঁ, এই ক্লাসটা শেয়ার করো তোমার ফ্রেন্ডদের সাথে, যাদের আইএলস ক্লাস দরকার, আইএলস সম্পর্কে জানা দরকার, তাদেরকে জানিয়ে দাও। এবং আইএলস লিসনিং নিয়ে একটু পরে আমরা ডিটেইলে যাওয়া শুরু করব। আরো কয়েকটা কমেন্ট পড়ি এখানে। মহসিন খান চিটাগং থেকে ক্লাস জয়েন করেছে। কুড়িগ্রাম রাজারহাট থেকে নিশাত হোসেন, চিটাগং থেকে জোবায়ের হাসনাত, নেত্রকোনা থেকে শামীম আমাদের ক্লাস দেখছে, থ্যাংক ইউ সো মাচ। গ্যান্ডারিয়া ঢাকা থেকে সারহা, ইন্ডিয়া থেকে পুলক, ওয়াও উই হ্যাভ আ ভিউয়ার ফ্রম ইন্ডিয়া, অসাম, ওয়েলকাম পুলক, অ্যান্ড দ্য ক্লাস জাস্ট বিকেম ইন্টারন্যাশনাল, রাইট। চিটাগং থেকে শাকিল, অ্যান্ড ধানমন্ডি থেকে লিমন। ওকে, আমরা এখন ক্লাসটা এগিয়ে নিয়ে যাই। কিপ কমেন্টিং অ্যান্ড লেটিং আস নো ইয়োর আইএলস টার্গেট স্কোর, তুমি আইএলস এ কত পেতে চাও এটা আমাদেরকে জানাও। আমরা এখন নেক্সট স্লাইডে যাচ্ছি। সো আইএলস এর ক্ষেত্রে দুইটা জিনিস আমরা চাই যে তোমরা অ্যাভয়েড করবা, দুইটা জিনিস অবশ্যই অ্যাভয়েড করবা। এখন আমরা যেহেতু টার্গেট স্কোর জানতে চাচ্ছি, দেখি কেউ টার্গেট স্কোর আমাদেরকে জানালো কিনা কমেন্ট সেকশনে, আমরা একটু চেক করে দেখি। টার্গেট স্কোর 7 আপ, ওকে। তারপর ওকে, আর আশা করি আরো কমেন্ট করবে। তো আমরা 7 টার্গেট করছে, 7.5 এটাই আমরা সবাই আশা করি। এখন আমরা কোনটা মানা করছি? তুমি যদি 7 পেতে চাও, রাইট, ধরে নিলাম তুমি 7 পেতে চাও, তাহলে তোমার টার্গেটে অবশ্যই 8 অথবা 7.5 রাখতে হবে। এটা একটা খুব কমন জিনিস হয় যে আমরা যখন একটা কিছু অ্যাচিভ করার টার্গেট করি, হয়তো কেউ 6.5 টার্গেট করলো, তখন কিন্তু আমাদের এফোর্টটাও ওরকম থাকে। সো ইন দ্যাট কেস 6.5 টার্গেট করে হঠাৎ করে দেখা যায় যে 6 পেয়ে বসলাম। এই জিনিসটা এড়ানোর জন্য অবশ্যই তোমার যে এক্সপেক্টেড গ্রেডটা, যে স্কোরটা, তার চেয়ে তুমি আরেকটু উপরে এম করো। সো দিস ইজ your first step, this is what you should do. And the second thing is fear বা প্যানিক বা স্ট্রেস, ওয়ারি, টেনশন, এই জিনিসগুলো করা একদম বন্ধ। আইএলস এর আসলে যে ফরম্যাট এবং আইএলস এর যেই এক্সাম যেরকম, এটা এমন
রকেট সায়েন্স লেভেলের কিছু না। লাইক আমরা যদি এসএটির কথা বলি, জিআরইর কথা বলি, জিম্যাটের কথা বলি, ওই কম্পারিজনে আইএলস কিন্তু অপেক্ষাতর অনেক ইজিয়ার, ইয়া ডেফিনেটলি কম কঠিন আমি এটা বলবো। যে এটাতে ইভেন আমাদের দেশে যেই এসএসসি বা এইচএসসির যে ইংলিশ ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্ট হয়, ইন সাম কনটেক্সট দে আর অলসো a lot difficult than IELTS exam. So IELTS এর চারটা ডিফারেন্ট টাইপ আছে, এটার জন্য অনেকে ঘাবড়ে যায় যে ও আমাকে তো চারটা ডিফারেন্ট জিনিস দিয়ে জাজ করা হবে। বাট আস্তে আস্তে তোমরা দেখবে আমাদের লাইভ ক্লাসগুলো জয়েন করলে যে ইটস অ্যাকচুয়ালি নট দ্যাট ডিফিকাল্ট। সো ফিয়ার বা অ্যাংজাইটি যখন তৈরি হয় তখন কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি কমে যায় এবং তখন আমাদের যে কোনো কিছু শেখার ক্ষমতাটাও হ্রাস পায়, কমে যায়। উই cannot process information as fast as we can and we end up making weaker decisions and yes mistakes. তো অবশ্যই নিজের টার্গেট স্কোরটা যা পেতে চাও তার চেয়ে আরেকটু উপরে রাখো। ইনশাআল্লাহ 7 বলছো আবু বকর সিদ্দিক, সো আই এম গেসিং যারা 7 লিখছো আমি ধরে নিচ্ছি তারা আসলে 6.5 পেতে চাও, তারা আসলে 6 পেতে চাও। যারা 8 বলছে মুনতাসির হাবিব, তার মানে শফিকুল আলম লিখেছে 7.5 পেয়েছো, রাইট? তাহলে শফিক আমি ধরলাম সে 8 বা 8.5 পেতে চায়, টার্গেট 9 ডেফিনেটলি। তাহলে তো শফিকুল আলম, হ্যাঁ এটাই শফিক। সো তাহলে আমি ধরে নিচ্ছি তুমি 8 বা 8.5 পেতে চাও। সো ইউ সি হাউ দিস ওয়ার্কস। সো ডু দ্যাট এবং অবশ্যই কোনো ধরনের ভয় রাখার কারণ নেই। আমরা যত জানবো এবং যত প্র্যাকটিস করব আইএলস তত সহজ হয়ে যাবে। সো এখন আমরা লিসেনিং সাব টেস্টটাতে ফোকাস করি এবং লিসেনিং নিয়ে আস্তে আস্তে কথা বলি। সো দিস ইজ ওয়্যার দিস ক্লাস স্টার্টস। তো তুমি আমাদের এই সেশনটা অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও, অথবা তুমি তোমার পার্টিকুলার কোনো ফ্রেন্ডকে যদি জানো যে ও আইএলস এর জন্য প্রিপারেশন নিচ্ছে বা ইট ক্যান বি আ রিলেটিভ অর এনিওয়ান ইউ নো, তাকে ট্যাগ করে দাও এবং কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমাদের কোনো কোয়েরিজ বা কোনো কোয়েশ্চেন থাকলে যেটা আমরা অ্যানসার করার চেষ্টা করব। সো লেটস বিগিন দিস সেশন। সো আইএলস লিসেনিং টেস্ট। আইএলস লিসেনিং টেস্ট কি? এখানে কি তুমি জাস্ট কিছু লিসেন করবা, এটার উপরেই টেস্টটা হবে? বেসিক্যালি কিছুটা, বাট ইউ লিসেন টু অ্যান অডিও। এক্সামে তোমাকে একটা হেডফোন দেওয়া হবে, সেখানে একটা অডিও প্লে করা হবে, স্পিকার কিছু শুধু লিসেনিং স্কিল তোমার জাজ করা হবে না, আরো কিছু জাজ করে, এন্ড লেটস সি দ্যাট। আইএলটিএস লিসেনিং টেস্ট তোমার মেইন যে আইডিয়া, যে ডিসকাশন করা হবে, স্পিকার যেটা বলবে সেটা থিম আইডিয়া কত ভালো মতো তুমি বুঝতে পারো সেটা চেক করবে। এখানকার যে ফ্যাকচুয়াল ইনফরমেশন, অ্যাকুরেট ইনফরমেশন কত ভালো মতো ক্যাচ করে তুমি অ্যান্সার করতে পারো কোয়েশ্চেনে, সেগুলো চেক করবে। এখানকার কিছু ইমপ্লাইড, ইমপ্লিসিট অ্যান্ড ইনডাইরেক্ট মিনিং থাকে, সেগুলো কি তুমি ক্যাচ করতে পারো? সেগুলো কম্প্রিহেন্ড করে কোয়েশ্চেন যেগুলো থাকে সেগুলো অ্যান্সার করতে হয়। সাথে যে আর্গুমেন্ট আর কনভারসেশন থাকে, এগুলো যে বিল্ড আপ প্রসেস, ডেভেলপমেন্ট কত ভালো মতো বুঝতে পারো অ্যান্ড সেই বেসিসে অ্যান্সার করতে পারো, সেরকম কোয়েশ্চেন থাকে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, স্পিকার যে থাকে তার ওপিনিয়ন, মেইন থিম, আইডিয়া, পারপাস কত ভালো মতো ক্যাচ করে তুমি কোয়েশ্চেনের অ্যান্সারগুলো করতে পারো, সেগুলো আইএলটিএস লিসেনিং টেস্ট জাজ করে। আজকে আমরা আইএলটিএস লিসেনিং টেস্টের টেস্ট ফরম্যাট, কোয়েশ্চেন টাইপস অ্যান্ড এগুলোর স্ট্র্যাটেজি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। আমি একটা কমেন্ট পড়তে চাই। মাসুম মোল্লা বলছে কাজের কথা বলেন, এগুলা শুনে কোনো লাভ নাই। সো মাসুম, আমি তোমাকে ডিরেক্টলি বলি যে তুমি তোমার কোয়েশ্চেনটা আমাদেরকে জিজ্ঞাসা করো যে আমি এই জিনিসটা জানতে চাই, কারণ আই এম গেসিং যে তুমি আইএলটিএস সম্পর্কে জানো, আইএলটিএস কিভাবে দিতে হয়, আর এই যে 4টা পার্ট আছে ইত্যাদি ইত্যাদি তোমার অলরেডি জানা, হয়তো তুমি সলভও করছো কয়েকটা কোয়েশ্চেন, হতেই পারে। সো তুমি তোমার কোয়েশ্চেনটা জানো, বিকজ ইউ সি এই ক্লাসে তো আরো অনেকজন স্টুডেন্ট আছে, তাদের অনেকের হয়তো আইএলটিএস সম্পর্কে কোনো ধারণা নেই, বা থাকলেও একটু ভাষা অল্প অল্প আছে। সো আমরা চাচ্ছি যে সবাইকে যাতে আমরা কেটার করতে পারি এবং সবাইকে যাতে আমরা বোঝাতে পারি। সো এই কারণে হয়তো তোমার একটু বোর লাগতে পারে। সো তুমি কমেন্ট করো, এবং কমেন্ট করলে আমরা তোমাকে তোমার যে পার্টিকুলার পয়েন্টটাতে তোমার সমস্যা বা জানতে চাও এই লিসেনিং বিষয়ে, আমরা তোমাকে সেই ব্যাপারে সাহায্য করতে পারবো। অ্যান্ড একটু ধৈর্য ধরো, অবশ্যই আমরা আস্তে আস্তে আরো ডিটেল স্ট্র্যাটেজিতে আসবো। রবিউল বলছে প্রত্যেকটা ক্লাসে কমেন্ট করি, কিন্তু এখনো কোনোদিন আমার কমেন্ট পড়া হয় নাই। ঠিক আছে, আজকের পরে আর এই কথাটা বলতে হবে না রবিউল, দেয়ার ইউ গো। এরপরে আমরা আসছি নাদিম মাহমুদ ইজ ওয়াচিং ফ্রম মালয়েশিয়া, রাইট? সো awesome Nadim, thank you. You can share this video with your friends as well. So এবারে আমরা সেকশনগুলো একটু দেখে নেই, খুব ব্রিফলি আমরা দেখব। আমরা 4টা সেকশন টোটাল
হচ্ছে অ্যান্সার করতে হবে লিসনিং পার্টে, এবং প্রত্যেকটা পার্টে 10টা করে কোয়েশ্চেন থাকবে। সেকশন 1-এ দুজন মানুষ কথা বলবেন এবং তারা একটা জেনারিক সিচুয়েশন, এভরিডে সোশ্যাল সিচুয়েশন নিয়ে কথা বলবে। থিঙ্ক অফ অল দ্য কনভারসেশনস দ্যাট আর হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড এভরি সিঙ্গল ডে। এর মধ্যে কি কি হতে পারে? বুকিং বা রিজার্ভেশন, এটা কিন্তু প্রতিদিনই কেউ না কেউ হয়তো কোনো হোটেলে ফোন দিচ্ছে বা কোনো বুকিং এজেন্টকে ফোন দিচ্ছে যে আমি এই হোটেলে থাকতে চাই, অথবা আমি ওই দেশে যেতে চাই, আমার প্লেনের টিকিটটা কাটা হোক, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কনভারসেশন হয়। সো এ ধরনের কিছু প্রায় দেখা যায় যে থাকে, যেখানে একটা এভরিডে সোশ্যাল সিচুয়েশনে দুজন মানুষ কথাবার্তা বলেন। সো দিস ইজ সেকশন 1। সেকশন 2-তে একজন মানুষ শুধু কথা বলবেন এবং তিনিও একটা সোশ্যাল জেনারেল টপিক নিয়ে কথা বলবে, কোনো স্পেসিফিক কিছু থাকবে না। এবং সেকশন 3-তে একজন না, এবার একটু কঠিন হবে, আপ টু 4 পিপল, অর্থাৎ 2 জন 3 জন অথবা 4 জন মিলে একটা বিষয় নিয়ে কনভারসেশন চালাবেন, এবং এটা এডুকেশনাল অথবা ট্রেনিং রিলেটেড একটা টপিক হবে। সো দিস ওয়ন্ট বি এনি সোশ্যাল সিচুয়েশন। এখানে হোটেল বা ওই যে কোনো ধরনের বুকিং এজেন্ট এইসব জিনিসপত্র নেই। এখানে কথাবার্তা হবে পার্টিকুলারলি এডুকেশন অথবা ট্রেনিং রিলেটেড বিষয়ের উপর। এরপরে সেকশন 4-এ একজন মানুষ কথা বলবেন এবং একাডেমিক একটা সাবজেক্ট নিয়ে কথা বলবেন, অ্যান্ড দিস পার্ট ইজ স্পেশাল অ্যান্ড ডিফারেন্ট বিকজ দিস উইল বি আনইন্টারাপ্টেড। সো এখানে there will not be any pause. So speaker যখন কথা বলছেন উনি একটানা কথা বলে যাবেন, আমরা যেরকম বলার চেষ্টা করছি। So when that happens in English, especially in British accent, it gets a bit difficult for the students to process it, and then you also have to answer simultaneously. So ওই কারণে তখন তোমার কাছে এটা অনেক কঠিন লাগবে। So we would always suggest you to take this part very seriously. এবং সেকশন 1 বলে যাবে সেকশন 4-এ একটা স্ট্রেস বলে যাবে, সো এটার ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে, একটা না বলতে থাকবে। সো তোমাকে সেকশন 1, তোমার কাছে সেকশন 1 বা 2 হয়তো সহজ লাগতে পারে, বাট 4-এ ডেফিনেটলি ইটস গোইং টু গেট আ বিট টাফার। সো 4-এর জন্য একটু বেশি টাইম রাখবা প্র্যাকটিস করার জন্য। নেক্সট উই আর গোইং টু গো টু দ্য মার্কিং সেকশন, যে মার্কিংটা কিভাবে হয় এই পার্টটা মাহির বলবে। সো সাদিয়া আদিসের কমেন্ট করেছে ভাইয়া আইএলসি কি টাইপ কোশ্চেন থাকে, এটার ব্যাপারে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব। অ্যান্ড আহমেদ সাইদ আনোয়ার, থ্যাংক ইউ ফর জয়নিং আস ফ্রম মালয়েশিয়া, হোপ ইউ গেট বেনিফিটেড আফটার ওয়াচিং দিস ভিডিও। নাও মার্কিং, আইএলস রিডিং এ তোমাদের বলেছিলাম যে টোটাল 40টা কোয়েশ্চেন থাকে, লিসনিং এর ক্ষেত্রে টোটাল 40টা কোয়েশ্চেন থাকবে, 4টা সেকশন অ্যাজ মেনশন বাই সোহান ভাইয়া, প্রত্যেকটা সেকশনে 10টা করে কোয়েশ্চেন, এক এক কোয়েশ্চেনের জন্য এক এক মার্ক। সো ইফ ইউ ডু দ্য সাম টোটাল 40 মার্ক। এখন কথা হচ্ছে তোমাকে এটা ব্যান্ডস করে কিভাবে কনভার্ট করা হয়। ইফ ইউ গেট 39 or 40 out of 40, then you get 9 out of 9 in band score. If you get 37 or 38, then you get 8.5 out of 9 in band score. এভাবে করে টোটাল মার্ক ব্যান্ড স্কোরে কনভার্ট করা হয়ে থাকে। টাইমিং সবচেয়ে ক্রুশাল পার্ট লিসনিং এর ক্ষেত্রে। রিডিং এর ক্ষেত্রে ইউ গেট 60 মিনিটস, বাট লিসনিং এর ক্ষেত্রে ইউ গেট 30 মিনিটস প্রথমে, যেখানে অডিও প্লে করা হয় এবং অডিওটা শুনে তুমি অ্যান্সার করবে। Then you get extra 10 minutes to transfer the answers from question paper to your answer sheet. So you get a total of 30 plus 10, total 40 minutes for listening part, whereas you get 60 minutes for the reading part. Types of question যেটার ব্যাপারে এখন সোহান ভাইয়া বলবেন। এই পার্টে আসার আগে আমি কয়েকটা কোয়েশ্চেন নিয়ে নেই। আজকে অনেকেই কোয়েশ্চেন করছে, which is a very good thing. Keep asking us your questions. প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে ইন্টারমিডিয়েটের পরে তামিজি। সো আচ্ছা, আরাফাত বলি। আরাফাত ইন্টারমিডিয়েটে পড়ে এবং ওর কি এই ক্লাসটা করার দরকার আছে কিনা? আরাফাত, যদি তুমি সামনে আইএলটিএস দেওয়ার কথা তোমার প্ল্যানে না থাকে তাহলে তোমার এই ক্লাসটা না করলেও চলবে, বাট যদি তুমি ভাবো যে সামনে তোমার আইএলটিএস দেওয়ার সুযোগ আছে এবং তুমি দিতে চাও, only then you should follow this পার্টিকুলার ক্লাস। কারণ আমরা আসলে আইএলটিএস এর ফরম্যাট এবং লিসেনিং টেস্টটাতে ভালো করবার জন্য কি কি করতে হয় এই বিষয়গুলি নিয়ে কথা বলবো। আমরা ইন জেনারেল ইংলিশের যেরকম গ্রামার বা টেন্স বা পার্টস অফ স্পিচ বা অন্যান্য বিষয়, ওগুলি নিয়ে আমরা আসলে আজকে কথা বলবো না। এগুলোর ভিডিও তোমরা 10 মিনিটস গুলো অলরেডি পাবে, অলরেডি আছে, ওয়েবসাইটে আছে, ইউটিউবে আছে। তোমরা আইএলটিএস এর ব্যাপারে শামিল হয় যে ভিডিও লিস্ট আছে সেটা ইউটিউবে বা 10 মিনিটস স্কুল সাইটে পাবে। তাছাড়া কিছু ব্লগও আছে যেগুলা তোমরা পড়লে অনেক বেনিফিটেড হবে। মিরাজ নূর বলছে আইএলটিএস করলে অ্যাবসলিউট কি বেনিফিট কি পাবো? আইএলটিএস করা হয় মিরাজ শুধুমাত্র বাইরে যাওয়ার জন্য, টেস্ট দেওয়ার জন্য। সো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট থাকে আইএলটিএস। সো এবং অনেক সময় ওই ইমিগ্রেশনের জন্যও জেনারেল টেস্টটা দিতে হয়। সো ওয়ার্কিং ক্যাপাবিলিটি আছে কিনা, ওইটুকু প্রফিসিয়েন্সি তোমার আছে কিনা, সেটার জন্য এই আইএলটিএস টেস্টটা দিতে হয়। সো দিস ইজ দ্য বেনিফিট দ্যাট ইউ গেট আউট অফ আইএলটিএস। এবং মাল্টিপল চয়েসগুলো ক্যাচ করতে পারছি না, ঠিক আছে, আমরা এখানে আসবো।
এখন আমরা টাইপ অফ কোয়েশ্চেন্স গুলো দেখি। আমরা একে একে যেই 11 ধরনের কোয়েশ্চেন এই আইএলস লিসেনিং এ তোমাকে ফেস করতে হতে পারে, সবগুলো হয়তো আসবে না, এটার একটা কম্বিনেশনে আসে, প্রথম 5টা বা 6টা বা মাঝখান থেকে এভাবে যে কোনো 5, 6 বা 7 এরকম বিভিন্ন টাইপের কোয়েশ্চেন তোমার আসতে পারে, কিন্তু সবগুলো একবারে আসবে না, বাট এর মধ্যে থেকেই কোনো না কোনো একটা কম্বিনেশনে আসবে। সো এখানে আছে প্রথমে এমসিকিউ, তারপর ম্যাচিং, summary completion, note completion, form completion, table completion, flowchart completion, map labeling, diagram labeling, sentence completion এবং Short question answer. সো এখন আমরা ডিটেইল একটা একটা করে যাই। এমসিকিউ ফরম্যাটটা আই এম প্রিটি শিওর সবাই জানো, সো এটা নিয়ে আর বেশি বলার কিছু নেই। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রথমটা কিন্তু স্যাম্পল অ্যান্সার করে দেওয়া আছে, সো ইউ শুড স্টার্ট অ্যান্সারিং ফ্রম 1. দ্য নেক্সট ওয়ান ইজ ম্যাচিং। সো ম্যাচিং এর ক্ষেত্রে অ্যাজ ইউ ক্যান সি একটা রেক্টেঙ্গুলার বক্সে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে বিসাইডস দ্য লেটার, অ্যান্ড কমেন্টে দেওয়া আছে নাম্বারের পাশে কিছু কমেন্টস। সো এই কমেন্টের সাথে যে ইনফরমেশনটা ম্যাচ করে তুমি সেটা অ্যান্সার করবে। বাট অ্যাজ ইউ ক্যান সি দ্য ইনস্ট্রাকশন দেয়ার, তোমার কিন্তু এখানে অ্যান্সার চেয়েছে লেটারটা, নট দ্য ওয়ার্ড। সো তুমি যদি ওয়ার্ডটা কারেক্টলি গেসও করো অর কারেক্টলি অ্যান্সার করো, অ্যান্ড ইফ ইউ রাইট দ্য ওয়ার্ড ইউ স্টিল ওয়ন্ট গেট দ্য মার্ক বিকজ ইউ ডিডন্ট ফলো দ্য ইনস্ট্রাকশন। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ কারেক্ট অ্যান্সারটা বের করে এখানে পাশে যে লেটারটা, ফর এক্সাম্পল যদি 16 এর অ্যান্সার হয় ইকো, দেন তোমার অ্যান্সার হবে বি, নট ইকো। সো ইনস্ট্রাকশন ফলো করতে হবে এটার ক্ষেত্রে। সামারি কমপ্লিশন, সামারি কমপ্লিশনটা অনেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতোই। এখানে পুরো পুরো যে লিসেনিং এর যে অডিও ক্লিপটা থাকবে সেখান থেকে শুনে আমাকে এই যে সামারির গ্যাপগুলো আছে এই গ্যাপগুলোকে ফিল আপ করতে হবে। সো এখানে লিটারালি হয়তো ওই এক্স্যাক্ট ওয়ার্ডটাই তোমার বসানোর সুযোগ কম থাকবে, তোমাকে চিন্তা করে সামারাইজ করে এটার অ্যান্সারটা দিতে হবে। দেন দ্য নেক্সট পার্ট, নোট কমপ্লিশন। অ্যাজ ভাইয়া অ্যাক্টিভ লিসনিং এর সময় বলেছিল যে তোমরা যারা নোট নিতে পছন্দ করো তাদের জন্য আইএলটিএস কিছুটা সুবিধাজনক হতে পারে। সো নোট কমপ্লিশনের ক্ষেত্রে স্কুল কলেজে তোমরা যারা পড়ো অনেক সময় স্যারজন ডিক্টেট করে, তখন তোমরা নোট নাও। ঠিক এই সময়ও যখন হেডফোন তোমাদের কানে থাকবে, অডিওটা যখন প্লে হবে, তখন তোমার এখানে কিছু নোট নিতে হবে, যে নোটগুলোর ব্যাপারে ইনফরমেশন অ্যান্সার করতে হবে, এবং অ্যান্সার করার পর যখন ইউ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তখন নোটটা কমপ্লিট হয়, অ্যান্ড প্রত্যেকটার জন্য তোমার 1 মার্ক করে থাকে। সো অ্যাটেন্টিভলি শুনতে হবে, অ্যান্ড আ ভেরি ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে সবগুলো অর্ডারে থাকবে। সো ট্রাই টু বি অ্যাটেন্টিভ, একটা মিস করলে পরেরটা কিন্তু মিস করতে পারো। নেক্সট পার্ট হচ্ছে ফর্ম কমপ্লিশন। সো অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ লাইক অ্যান আইডি, ইটস এ টেলিফোন মেমো। সো এখানে একজন মানুষের নাম, তার অ্যাড্রেস, তার ফ্যাক্স নম্বর এবং টাইপ অফ কার্ড, এই ইনফরমেশনগুলো চাওয়া হচ্ছে, জায়গাটা ফাঁকা। সো যখন তুমি এটা দেখবে পরীক্ষার হলে আসছে, দেন ইউ ডেফিনেটলি নো যে এখানে একটা কনভারসেশন হবে, যেখানে একজন মানুষ আরেকজন মানুষকে তার নাম এবং তার এইসব ডিটেইলগুলো জানতে চাবে তার কাছে, and that's basically what you have to listen to and fill up here. টেবিল কমপ্লিশন। টেবিল কমপ্লিশনের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ যে 2টা কলাম আছে, এক কলামের মধ্যে নেম দেওয়া আছে অথবা ইভেন্ট থাকতে পারে আর কোনো ডেট থাকতে পারে, অ্যান্ড সেটা রিলেটেড সাইডের কলমে একটা ইনফরমেশন থাকবে। এখানে যেরকম ইউএসএ ডাস্ট বল দেওয়া, এখানে হয়তো কোনো ইয়ারও থাকতে পারতো, আর কোনো ইভেন্ট আর কোনো ডেট বা কারোর নামও থাকতে পারতো। সো যখনই অডিওতে ইউএসএ ডাস্ট বলটা প্লে হবে, তখনই সাথে যে ইনফরমেশনটা বলা হবে, দ্যাটস ভেরি ক্রুশিয়াল টু অ্যান্সার নাম্বার 33 কোয়েশ্চেন। এরপরে ওয়েস্ট আফ্রিকা, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নাই, বাট ইউ নিড টু ফলো ইট কেয়ারফুলি, বিকজ এটা একটা অর্ডারে যাবে। তুমি যখন ওয়েস্ট আফ্রিকা কমপ্লিট হবে ঠিক তখনই তুমি জানো যে অ্যারিজোনা নিয়ে কোয়েশ্চেনটা আসবে, অ্যান্ড এখানে 2টা ব্ল্যাঙ্ক। সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্ডারটা ফলো রাখা অ্যান্ড সিকোয়েন্সিয়ালি ফলো করা। সরওয়ার রহমান জানতে চাচ্ছে 18 মিনিট হয়ে গেছে, ছুটি কখন? সো এই ক্লাসের ছুটি হবে 1 ঘন্টা পর। দিস ইজ এ স্পেশাল লাইভ ক্লাস। সো অ্যারাউন্ড 8 আর কি, হ্যাঁ 8টার আর একটু পরে, সো এরকম সময় শেষ হবে। অ্যান্ড শাওন বলছে ওয়াচিং ফ্রম মাই ভিলেজ, এক্সিলেন্ট শাওন। অ্যান্ড সোহানুর রহমান বলছে ক্লাসটা কি মূলত বিগিনার্সদের জন্য নিচ্ছেন? নট রিয়েলি, আমরা শুরুতে পুরো একটা ওভারভিউ তৈরি করছি, এরপরে আমরা ডিটেইলে ঢুকবো। একজন, আমি নামটা মনে করতে পারছি না, ও কয়েকবার লিখেছে যে গ্রাফ কিভাবে বুঝতে হয়, বেসিক্যালি ডায়াগ্রাম সম্পর্কে সে জানতে চাচ্ছিল, ওটা নিয়েও আমাদের প্রত্যেকটা পার্টে কিভাবে করতে হয় সেটা আমরা আরো ডিটেইলে অ্যানালাইসিস করব এবং আমরা বলবো। সো জাস্ট বি পেশেন্ট, আরেকটু পরে আমাদের এই পার্টটা শেষ হবে এবং তারপর আমরা স্ট্র্যাটেজিগুলিতে যাব। তো এরপর হচ্ছে ফ্লো চার্ট কমপ্লিশন। ফ্লো চার্ট কমপ্লিশনে হচ্ছে ওই
কনভারসেশনটা বা অডিও ক্লিপটা যেভাবে যাচ্ছে যে ফ্লোতে, ওই ফ্লো ওয়াইজই এই চার্টটা দেয়া থাকবে এবং সেখান থেকে রাইট যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা সেটা বুঝে এখানে অ্যান্সার করতে হবে। সো দিস ইজ সিমিলার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। মনোযোগ দিয়ে শুনতে হবে এবং অবশ্যই ভালোভাবে পড়ে নিতে হবে শুরুতেই যে কোথায় কি বলা হচ্ছে, সো ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট ওয়ার্ড টু পিক আপ ফ্রম। ম্যাপ লেবেলিং, ম্যাপ লেবেলিংয়ে অনেকে কনফিউজ হয়ে যায় যে এখানে কি অর্ডার হবে নাকি হবে না, কোনটা দিয়ে শুরু হবে, কোনটা অ্যান্সার করব। অ্যাজ ইউ ক্যান সি নাম্বার 15 এইটা দিয়ে অবশ্যই শুরু হবে। তোমাকে এমনভাবে ম্যাপটা ডিসক্রিপশন দেওয়া হবে যেন তুমি এখান থেকে অ্যান্সার করতে পারো, আর তোমাদের বেশ কিছু ক্লু দেওয়া হবে যেটা দিয়ে তুমি বুঝবে। ফর এক্সাম্পল এখানে স্টেশন দেওয়া, হয়তো বলা হতে পারে যে স্টেশনের রাইট সাইডে একটা বুক স্টোর আছে। সো ইউ ক্যান সি যে এখানকার রেক্টেঙ্গুলার বক্সে অবশ্যই যেহেতু কোনো আর বুক স্টোর দেওয়া নেই, সো এখানে বুক স্টোর হবে। অ্যান্ড নাম্বার 16 দেয়া যে বেঞ্চ আর সাথে যে এই সাথে যে 16 নাম্বার দেয়া, এটার ব্যাপারে বলা হতে পারে যে দেয়ার ইজ এ ডেস্ক ইন ফ্রন্ট অফ দ্য বেঞ্চ, তখন তোমার 16 অ্যান্সার হবে ডেস্ক। সো এভাবে করে তোমার রিলেট করে ইনফরমেশন বলা থাকবে যেটা দিয়ে তোমার বুঝতে হবে। অ্যান্ড অফকোর্স একটা অর্ডার ফলো করা হবে 15 16 17 বলা হতে পারে যে সি শেপড একটা জিনিসের সামনে এই table or বেঞ্চটা, something. these benches are in front of a C shaped structure. সো সব সময় যে একদম হুবহু বলে দেওয়া হবে এক্স্যাক্টলি এটার পাশে এটা, এটার পাশে এটা এবং সেটা শুনে তুমি লিখবা, দ্যাট ইজ নট গোয়িং টু হ্যাপেন। এখানে ওরা জানতেই চাবে যে তুমি আসলে বুঝতে পারছো কিনা কথা শুনে। সো উইদাউট ডিরেক্টলি মেনশনিং যে এটার পাশে সুইমিং পুলের পাশে স্টেডিয়াম আছে, ডিরেক্টলি হয়তো নাও বলা থাকতে পারে। তো এই জায়গাটাতে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে। এবং একজন টাইমের ব্যাপারে জানতে চেয়েছে সোহানুর রহমান সম্ভবত। সো টাইমটা আসলে 40 মিনিট পাওয়া যাবে এই পার্টটার জন্য, যেটা মাহির একটু আগেই ক্ল্যারিফাই করেছে যে অন্যান্য পার্টে 1 ঘন্টা করে পাওয়া গেলেও এই লিসেনিং পার্টটাই আলাদা, এখানে 40 মিনিটস থাকে অনেকে না জানার কারণে। প্লাস 10 40 মিনিট। হ্যাঁ, সো 30 মিনিটস হচ্ছে শোনার জন্য, তারপরে কিন্তু তুমি আর শোনার সুযোগ পাবে না, তারপর তোমার অ্যান্সারগুলো ট্রান্সফার করার জন্য 10 মিনিট হাতে থাকবে। সো এই 40 মিনিটের মধ্যেই তোমার যা করার করে নিতে হবে। এখন নেক্সট পার্ট ডায়াগ্রাম লেবেলিং। ডায়াগ্রাম লেবেলিং এ এই ধরনের একটা ছবি দেওয়া থাকবে এবং তারপর এটা নিয়ে ডিসকাস করা হবে এবং সেটা শুনে তোমার বুঝতে হবে যে কোন অবজেক্টটা আসলে নাম কি। সো বলা হতে পারে যে এটা একটা অ্যাঙ্গেল করে আছে এবং এখানে কিছু একটা ইনপুট দেওয়া হচ্ছে। সো ইট ক্যান বি অ্যান অবজেক্ট দ্যাটস বিং পুট ইনটু দিস মেশিন, অথবা হয়তো এই মেশিনটার নামই বলা হতে পারে। সো এটা তোমাকে আর কি শুনে বুঝতে হবে যে এক্স্যাক্টলি কি নিয়ে কথা হচ্ছে এবং তখন তোমাকে এই জিনিসগুলোর নামটা লেবেল করে দিতে হবে। সেন্টেন্স কমপ্লিশন, এটার ব্যাপারে তোমাদের রিডিং এর লাইভ ক্লাসে বলা হয়েছে। সেন্টেন্স কমপ্লিশন এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতোই। সো বেসিক্যালি এখানে অ্যান্সার করে ব্ল্যাঙ্কটা অ্যান্সার করে ইউ কমপ্লিট দ্য সেন্টেন্স। সাধারণত এইটা লাস্টে ব্ল্যাঙ্কটা থাকে, বাট নট নেসেসারিলি আগেও থাকতে পারে। ফর এক্সাম্পল নাম্বার 22 and 23 তে লাস্টে ব্ল্যাঙ্ক, ইউ অ্যান্সার দিস অ্যান্ড সেন্টেন্সটা কমপ্লিট করবা। কিন্তু 21 এর ক্ষেত্রে ঠিক সেম না, এটা অর্ডার ফলো করবে এবং অডিওতে ক্লিয়ারলি বলা হবে কোনটা কি। ফাইনালি শর্ট কোয়েশ্চেন অ্যান্সার। শর্ট কোয়েশ্চেন অ্যান্সারটাও একটা কোয়েশ্চেন থাকবে এবং তার অ্যান্সার দিতে হবে। সিম্পল, যা শুনে মনে হচ্ছে সেটাই, বাট একটা জিনিস খেয়াল করতে হবে যেটার দুইটা ভ্যারিয়েশন থাকে। অনেক সময় শুধু বলা থাকে এই জায়গাটা দেখো যে রাইট এ ওয়ার্ড অর শর্ট ফ্রেজ। সো এখানে তোমার সুযোগ আছে একটা শর্ট ফ্রেজ দেওয়ার এবং যেখানে কিন্তু ওয়ার্ড লিমিট নেই। সো 4টা বা 5টা ওয়ার্ডও তোমার যদি দেয়া লাগে তুমি দিতে পারবা, বাট এই পাশে দেখো রাইট নো মোর দ্যান 1 ওয়ার্ড, অর্থাৎ একটা শব্দ দিয়েই তোমার অ্যান্সারটা দিতে হবে এবং যদি সেটাতে তুমি ভুল করো তাহলে কিন্তু মানে তুমি যদি 2টা ওয়ার্ড দিয়ে লেখো অ্যান্সার কিন্তু ভুল হবে এবং তুমি 0 পাবে এই জায়গাটায়। সো অবশ্যই এই ইনস্ট্রাকশনগুলো সবসময় পড়ে দেখবে, এটা একটা কমন মিস্টেক যেটা অনেকেই করে এবং এজন্য মূল্যবান মার্কস তারা হারিয়ে ফেলে। এবারে আমরা আসছি আসল জায়গায়, যেটা তোমাদের অনেক কাজে লাগবে, সেটা হচ্ছে আইএলটিএস এর লিসেনিং স্ট্র্যাটেজিস, অর্থাৎ কোন কোন স্ট্র্যাটেজি ফলো করলে আইএলটিএস এ ভালো করা যায়। তার আগে তোমরা কে কোন জেলা থেকে ক্লাস করছো, কোন ইনস্টিটিউশন থেকে ক্লাস করছো সেটা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও এবং শেয়ার বাটনটি হিট করে সবাইকে শেয়ার করে জানিয়ে দাও। তোমার কোনো রিলেটিভ বা ফ্রেন্ড যদি থাকে যে আইএলটিএস দিবে তাদের কমেন্ট সেকশনে মেনশন করে দাও। এখন আমরা চলে যাব স্ট্র্যাটেজিসে। ফার্স্ট স্ট্র্যাটেজিটা হচ্ছে, যেহেতু ব্রিটিশ অ্যাকসেন্টে বেশিরভাগ এই লিসেনিং টেস্টের ক্লিপগুলো থাকে আর কিছু কিছু ক্ষেত্রে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে থাকে, এই দুটো ছাড়া আর কোনো অ্যাকসেন্ট থাকে না। অতএব আজকে থেকেই তুমি ব্রিটিশ
অ্যাকসেন্টে বলা কন্টেন্ট দেখা শুরু করো, ভিডিও কন্টেন্ট, তার মধ্যে বিবিসি ডকুমেন্টারি, বিবিসি নিউজ এসব হতে পারে। আবার যদি তোমার কাছে এগুলো একটু বোরিং লাগে তাহলে কিন্তু অনেক টিভি সিরিজ আছে। শার্লক নামে খুবই পপুলার একটা টিভি সিরিজ আছে, এছাড়াও লুথার, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ইয়েস মিনিস্টার, এরকম অনেক অনেক টিভি সিরিজ আছে যেগুলো থেকে তুমি ব্রিটিশ অ্যাকসেন্টে কিভাবে মানুষ কথা বলে সেটা বুঝতে পারবা। ইভেন তোমাদের মধ্যে যারা ফ্রেন্ডস টিভি সিরিজের ফ্যান আছে, ইউ মাইট অলরেডি নো যেখানে একটা ক্যারেক্টার থাকে এমিলি, তার কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্ট। সো এগুলো একটু ক্লোজলি ফলো করতে হবে এবং রেগুলারলি এটা আসলে দেখতে হবে। এটা একদিন দুই দিনে আসলে তোমার ডেভেলপ করবে না। বেসিক্যালি হোয়াটস দিস টেস্ট অ্যাবাউট, ইটস টু টেস্ট হাউ গুড ইউ আর ইন দিস পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। এবং আমরা কিন্তু ভাষায় তখনই রপ্ত করতে পারি একটা ভাষা যখন আমরা ওটা অনেকদিন ধরে চর্চা করছি। একদিনে কেউ একটা নতুন ভাষা শিখতে পারে না। এবং ভাষার এই যে 4টা ডিফারেন্ট পার্ট তোমার টেস্ট করা হবে, সে কারণেই তোমাকে প্রত্যেকটা পার্টে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড আই উড সে দিস ইজ দ্য মোস্ট ফান প্র্যাকটিস থিং, বিকজ তুমি টিভি সিরিজ দেখতেছো, মজা লাগতেছে এবং সেটার মধ্যে থেকে কিন্তু তুমি শিখতে পারতেছো। এবং এখানে কিন্তু অ্যাক্টিভ লিসেনিং স্কিলটাও অ্যাপ্লাই করার একটা জায়গা আছে। তোমার যেই পার্টটা বা যে ডায়লগটা ভালো লাগলো, এই ডায়লগটা তুমি লিখে রাখতে পারো, অথবা তুমি এই যে যে জিনিসটা অ্যাকসেন্টটা তুমি বুঝতে পারছো না, কোন ওয়ার্ডটাতে তোমার পার্টিকুলারলি সমস্যা হয়, সেই ওয়ার্ডটা নোট ডাউন করে রাখতে পারো। যেমন আমি কিছু পার্টিকুলার ইংলিশ ওয়ার্ড ব্রিটিশ অ্যাকসেন্টে আমি নিজেই বলতাম। সো আমি দেখতাম যে মুভিতে এভাবে বলছে, তারপর আমি নিজেও ওইটা বলতাম এবং ওই ইন্টোনেশনটা আমি ফলো করতাম, যে কারণে আমার লিসেনিংয়ে কিন্তু আলহামদুলিল্লাহ কোনো ভুল হয়নি। আমি লিসেনিং পার্টটাতে 9 আউট অফ 9 স্কোর করেছিলাম। সো এটার একটা মেজর কারণ ছিল আমি 2 মাস ধরে, যেই 2 মাস আমি প্রিপারেশন নিয়েছি, পুরোটা সময় আমি অনেক ব্রিটিশ মুভি এবং ব্রিটিশ টিভি সিরিজ দেখে ফেলছি। এবং যখন মুভিস বা টিভি সিরিজ ভালো লাগতো না তখন বিবিসি দেখতাম, আবার যখন বিবিসি দেখতে ভালো লাগতো না আবার তখন মুভি দেখতাম, এমনকি গানও তুমি শুনতে পারো। সো দিস ইজ দ্য মোস্ট ফান থিং দ্যাট ইউ ক্যান ডু টু ইমপ্রুভ ইউর লিসেনিং স্কিল। Instruction, believe me, this is the most important thing to remember. Read the instructions. Exactly. অনেকেই অনেক অ্যান্সার পারো তোমরা, অনেকে অ্যান্সার করে, রাইট অ্যান্সারও করে, বাট ইনস্ট্রাকশন ফলো করে না দেখে ভুল হয়, মার্কস কাটা যায়। কজ ইনস্ট্রাকশন লেখা থাকে রাইট নো মোর দেন 2 words and or a number, নো মোর দেন 3 words। তো বেসিক্যালি 3 words এর ক্ষেত্রে তোমার 3টা ওয়ার্ডের মধ্যেই লিখতে হবে, অর 2 words or 1 words। 1 word যখন লেখে তোমার 1 ওয়ার্ডের মধ্যেই অ্যান্সার করতে হবে, নট 2 words। যখন লেখা থাকবে নো মোর দেন 2 words, 2টা ওয়ার্ড লিখবে অ্যান্ড অর আ নাম্বার, একটা নাম্বার থাকতেও পারে নাও থাকতে পারে, সেটা তোমার অডিও শুনে বুঝে অ্যান্সার করতে হবে। আর সাথে ওয়ার্ড লিমিট, অডিও ইনস্ট্রাকশনে বলে কতক্ষণ তোমার রিভিশন টাইম দিল, চেক করার জন্য কতক্ষণ টাইম দিল, এগুলো ভালো মতো খেয়াল করতে হবে। বিকজ একবার তুমি পেজটা যদি হারিয়ে ফেলো না, পরে কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে খুবই কষ্ট হবে। ডেফিনেটলি। এবারের পার্টটা হচ্ছে কিওয়ার্ডস পড়া। কিওয়ার্ড জিনিসটা আমরা সবাই জানি, যখন আমাদের গুগলে কিছু সার্চ করতে হয় তখন আমরা যে ওয়ার্ডগুলো, যে জিনিসটা খুঁজছি ওটার কিওয়ার্ড দিয়ে সার্চ করি, সবসময় তাই করছি। যেমন আমাদের হয়তো একটা Xiaomi ফিটবিট কিনতে হবে, সো আমি গিয়ে তখন Xiaomi আর ফিটবিট দেখি, তখন কোথায় পাওয়া যাবে, কি পাওয়া যাবে। যদি আমার প্রাইস জানতে ইচ্ছা করে তার সাথে আমি প্রাইস অ্যাড করে দিই। সো এভাবে আমরা যখন কোয়েরি করি, ঠিক একইভাবে এই কিওয়ার্ডটাই আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে দেখি যে আমরা একটা কোয়েশ্চেনে ব্যাক করি লিসেনিং পার্টের, সে এনি কোয়েশ্চেন, লাইক সে দিস ওয়ান ফর এক্সাম্পল। এখানে লেখা আছে অ্যাকর্ডিং টু অ্যালিসন শার্প, এই পার্টটাতে, অর্থাৎ যখন ওই লিসেনিং পার্টে বলা হবে যে অ্যালিসন শার্প বলেছেন, অ্যালিসন শার্প হ্যাজ সেড, তো বা অ্যালিসন শার্পস অপিনিয়ন অন দিস ম্যাটার ইজ, তো তুমি বুঝবা যে যখন এই অ্যালিসন শার্প জিনিসটা আসবে তখন তোমার মনোযোগ রাখতে হবে কোন জিনিসটায়, বিয়ার অ্যানসেস্টার্স ডেট ব্যাক এত ইয়ার্স। সো বিয়ার অ্যানসেস্টার, দিস ইজ ইওর কিওয়ার্ড। যখনই তুমি অ্যালিসন শার্প শুনলা, তার কিছুক্ষণের মধ্যে বিয়ার অ্যানসেস্টার শুনলা, ইউ নো যে অ্যানসারটা এখানেই কোথাও আছে। বছরটার কথা যখনই বলবে তারপর তুমি বুঝতে পারবা যে এটাই তোমার অ্যানসার। সো তুমি অ্যালিসন শার্প বা বিয়ার অ্যানসেস্টার সার্কেল করো, মার্ক করো, টিক দাও, জানি তুমি যখন অডিওতে এটা শুনবা তোমার তখন চোখে পড়ে। ডেফিনেটলি। পরেরটা আমরা যদি দেখি, সায়েন্টিস্ট থিঙ্ক bears were originally in the same family. So এখানে আমি বলবো যে originally in the same family. এই জায়গাটার জন্য খুঁজবা, এই জায়গাটার জন্য লিসেনিং পার্টটা যখন চলতেছে তোমার মাথায় তুমি চিন্তা করবে যে আচ্ছা এখানে এই যে ফ্যামিলি ওয়ার্ডটা কোথায় আসছে, অরিজিনালি ওয়ার্ডটা কোথায় আসছে। পরেরটা হচ্ছে কেভ বিয়ার, এইটা মার্ক ডাউন করো। এটা তোমাকে খুবই খুবই হেল্প করবে এই টেকনিকটা। সো কিওয়ার্ডটা সাথে সাথে আইডেন্টিফাই করে ফেলবা এবং এটা প্র্যাকটিস করতে করতেই ভালো হবে।
যত বেশি লিসেনিং টেস্টটাতে যত বেশি তুমি টেস্ট দিবে তত তোমার জন্য ভালো হবে। আমি কেমব্রিজের প্রায় 3টা বই পুরো সবগুলো সিডি আমি সলভ করেছিলাম। নেক্সট, অর্ডার অফ দ্য কোয়েশ্চেন। রিডিং এর ক্ষেত্রে কিছু কোয়েশ্চেন আসে যেটা অর্ডারে সেট করা থাকে না। এখন লিসেনিং এর ক্ষেত্রেও কি সেম হয়ে থাকে? না, সবগুলো কোয়েশ্চেন তোমাকে অর্ডারে বলবে। অডিওতে যে প্লে হবে, স্পিকার যা বলবে সবকিছু সিরিয়ালি বলবে, একটা অর্ডার ফলো করবে। সো ভয় পাওয়ার কিছু নেই। একটা যদি মিস করে যাও, 31 অ্যান্সার করলে দেন তুমি অডিওতে শুনতে পারলে 33 অ্যান্সার, তার মানে তুমি 32টা মিস করেছো। ভুলেও 32 নিয়ে প্যানিক করবে না, 34-এ চলে যাবে, কজ তুমি এটা নিয়ে প্যানিক করলে পরেরটা মিস করবে। সো কোয়েশ্চেন সব অর্ডারে থাকে। নেক্সট পার্ট ইজ বি অ্যাটেন্টিভ। এই অডিওটা শোনার তুমি একবারই সুযোগ পাবে, পুরো 30 মিনিট ধরে ওই সুযোগটা পাবে। তারপর 10 মিনিট কিন্তু আর শোনার কোনো সুযোগ নেই, কোনো রিওয়াইন্ড করার সুযোগ নেই, কোনো পজ করার সুযোগ নেই। এটা টেস্টটা চলতেই থাকবে এবং তোমার সাথে আরো অনেক পরীক্ষার্থী একই সাথে হলরুমে বসে ফর 30 মিনিটস অডিওটা প্লে হবে। সো অবশ্যই অনেক মনোযোগ ধরে রাখতে হবে এবং এই কারণে পরীক্ষার আগের দিন ঠিকভাবে ঘুমানোটা খুব গুরুত্বপূর্ণ এবং আগে থেকেই হলে খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এসে ওয়েট করা এবং ঠিক সময়ে হলে পৌঁছানো, এই ব্যাপারগুলো কিন্তু অত্যন্ত কাজে লাগে। পাসপোর্ট নিয়ে আসা এক্সামের টাইম। হ্যাঁ, অনেকেই আমি দেখছি শেষের দিকে এসে খুব হুড়োহুড়ির মধ্যে পড়ে যায় এবং তখন যে একটা সে তাড়াহুড়ো করে, এটা তার এক্সামে গিয়ে কিন্তু খুব বাজে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করে। সো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। মানে আমার কাছে এটা অবাক লাগে যে যত এটা বলা হয় তারপরেও কিছু মানুষ সবসময় কোনো হয়তো রাস্তায় কারণ হয়েছে বা কিছু, বাট তারা দেরি করতে চায়। সো আনলেস ইটস আ ন্যাচারাল থিং বা মানে সামথিং দ্যাট ইউ কুড নট এসকেপ, ইউ মাস্ট বি অন টাইম এবং আগের দিন মেক শিওর ইউ গেট প্রপার স্লিপ অ্যান্ড ইউর ওয়েল ফেড অ্যান্ড এভরিথিং। সো একটু কিছু কমেন্ট পড়ে নেই। এখনো অনেকেই জানাচ্ছ কোথা থেকে আমাদের ক্লাসটা তোমরা দেখছো। পলাশ মৌলভীবাজার থেকে, সোলাইমান হচ্ছে পাবনা থেকে, তারপর শোলাকিয়া কিশোরগঞ্জ থেকে কানিজ আমাদের লাইভ ক্লাসটি দেখছো, জয়পুরহাট থেকে নিলয় চৌধুরী দেখছে, চিটাগং থেকে তাসমিহা আমাদের ক্লাসটি দেখছো, থ্যাংক ইউ সো মাচ। পাবনা থেকে সোলাইমান বারবার লিখছে পাবনা থেকে হচ্ছে, আলিফ হচ্ছে জামিপুর থেকে, অথবা এটা জামালপুরও হতে পারে, একটা এ মনে হয় মিসিং হয়েছে আলিফ। সো মমতা বলছে আমি IELTS 7+ পেতে চাই, আমি কিভাবে পারবো, বাট ইটস ভেরি হার্ড। মমতা প্রথমেই হার্ড বা ইজি এটা তুমি মাথা থেকে ঝেড়ে ফেলো। তুমি জাস্ট চিন্তা করো যে এটা একটা পরীক্ষা, আমি এটা প্র্যাকটিস করতে করতে এটাকে রপ্ত করে ফেলবো এবং তারপরে আমি 7 পাবো। 7 পাওয়া বা 7+ পাওয়া এমন কঠিন কিছু না। তোমাকে প্রত্যেকটা পার্টে আলাদাভাবে ভালো করতে হবে, 7-এর উপর পেতে হবে, তাহলে তুমি ইজিলি 7+ স্কোর করতে পারবে। এবং এই জন্য অবশ্যই যেটা বললো প্র্যাকটিস করতে হবে। সো আমরা যেই স্ট্র্যাটেজিগুলো বলে দিচ্ছি এটা বেসিক্যালি তোমার প্র্যাকটিসটাকে আরো ফাস্টার, আরো এফিশিয়েন্ট করে দেওয়ার। আর এগুলো স্ট্র্যাটেজি যখন প্র্যাকটিস করবে তখন অ্যাপ্লাই করতে হবে। হয়তো ফার্স্টে দিকে খুব স্লো, ভুলে যাবে, খুব বেশি এটা এফেক্টিভ মনে হবে না, বাট ইন দ্য লং রান ইউ উইল গেট দ্য রেজাল্ট ফর শিওর। ডেফিনেটলি। একটা ইন্টারেস্টিং কোশ্চেন আসছে রাকিব রহমান, নেটফ্লিক্সের মুভিগুলো কি ব্রিটিশ হয়? ডিপেন্ড করে, যদি তোমাকে এটা প্লে করে দেখতে হবে। আসলে এটা বলা যায় না, কিছু মুভি আমেরিকান অ্যাকসেন্টে হবে, বেশিরভাগই আমেরিকানে হওয়ার কথা, বাট ডেফিনেটলি আই এম প্রিটি শিওর রিয়াজুল জান্নাহ কমেন্ট করেছে, ভাইয়া এইচএসসি প্যারা, এইচএসসি এক্সামের সময় কেন আইএলটিএস নিয়ে ভাববা তুমি? এইচএসসি আগে ভালো মতো দাও, এখানে ভালো রেজাল্ট করার চেষ্টা করো। আফটার এইচএসসি তুমি যদি বাইরে যাওয়ার প্ল্যান থাকে, দেন হোয়াট ইউ ডু ইজ তখন আইএলটিএস এর জন্য প্রিপারেশন নাও বেসড অন যে তোমার কত স্কিল অ্যান্ড সেটার উপর ডিপেন্ড করে কতদিন প্রিপারেশন টাইম লাগবে। ডেফিনেটলি। নাও প্রেডিক্ট দ্য টপিক, এইটা একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি। কজ যখন তুমি একটা কিছু ফর এক্সাম্পল 4-5 কোয়েশ্চেন্স অ্যান্সার করা শেষ করলে দেন তোমাকে রিভিশনের জন্য 10 to 15 সেকেন্ডস দেওয়া হবে। সেটার পর নেক্সট কোয়েশ্চেনের জন্য তোমাকে 10 to 15 সেকেন্ডস কোয়েশ্চেন দেখার জন্য দেওয়া হয়। সো ইউটিলাইজ দ্যাট টাইম, 15 + 15 30 সেকেন্ডস ইউটিলাইজ করো পরের টপিকটা, পরের কোয়েশ্চেনগুলো পড়ার জন্য, সো দ্যাট ইউ গেট দ্য আইডিয়া যে পরের টপিকটা কী নিয়ে, পরের কোয়েশ্চেনগুলো কী নিয়ে, কিওয়ার্ডগুলো মার্ক করো, সার্কেল করো। কারণ যখন অডিও প্লে হবে, যখন স্পিকার কথা বলবে, জানি তুমি সাথে সাথে বুঝতে পারো, অ্যান্সারগুলো ক্যাচ করতে পারো। কারণ তুমি অলরেডি যেটা অ্যান্সার করে ফেলেছো সেটা রিভিশন দেওয়ার খুব একটা মানে হয় না, বিকজ অডিও তো আর প্লে হবে না, নেক্সট অডিওটাই প্লে হবে। সো ইউটিলাইজ দ্যাট, পরের কোয়েশ্চেনগুলো পড়ো, এই টাইমটা তখন ইউটিলাইজ করো।
Next part is spelling and grammar. Guys, make sure that every answer that you are putting in, you're checking the spelling and the grammar. মানে স্পেলিং বা গ্রামারে যদি একটুও ভুল হয়, একটা লেটারও যদি এদিক ওদিক হয়ে যায়, তাহলেই জিরো। সো দেয়ার ওয়ন্ট বি এনি মার্ক। তো অনেক ক্ষেত্রে কিন্তু স্পেলিংটা তুমি পাবে ওই অন্য পার্টেও থাকে, বাট দেন অ্যাগেন ইউ ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম। সো তোমার যেটা করতে হবে, আগে থেকেই একটু প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা তোমার যে ভোকাবুলারি ওয়ার্ডগুলো তুমি মুখস্থ করবে, সেই ওয়ার্ডের স্পেলিংগুলো যাতে তোমার কোনো ভুল না হয়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে কোয়েশ্চেনের একটা প্যাটার্ন থাকে, অর্থাৎ কোয়েশ্চেনটা হয়তো পাস্ট টেন্সে করা হচ্ছে, কিন্তু যখন বলা হচ্ছে এটাকে প্রেজেন্ট ফর্মে বলা হচ্ছে। তো ওই ভার্বটা তুমি যখন অ্যান্সারে দিবে, তুমি যদি প্রেজেন্ট ফর্মে দাও, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে না। যেহেতু পাস্ট ফর্মে কোয়েশ্চেনটা করা, তোমার ওই ভার্বটাকে নিয়ে পাস্ট ফর্মে কনভার্ট করে তারপর খাতায় লিখতে হবে। সো এই পরীক্ষার সময় যে মাইক্রো ম্যানেজিং স্কিলটা, এটার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবং অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে গ্রামারটা সবসময় হুবহু হবে না। যেমন আমার কিছু ফ্রেন্ড ছিল, তাদেরকে আমি দেখতাম যে যখনই একটা ক্লু দেওয়া থাকতো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের সময় 10টা ক্লু থাকতো, 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তাদের মাথায় থাকতো আচ্ছা আমি তো এটা নিয়ে জাস্ট বসাবো, এই ওয়ার্ডটা এখানে বসাবো, এই ওয়ার্ডটা 2 নম্বরে বসাবো, এটা 3 নম্বরে। IELTS is not like that, because IELTS এ এক্স্যাক্টলি সবসময় বসানোর সুযোগ থাকে না। ইউ হ্যাভ টু কনভার্ট দ্য ওয়ার্ড, এটাকে হয়তো নাউন ফর্মে নিতে হয়, সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করা থাকে, হ্যাঁ, ফর্ম অফ পরে ভার্ব করতে চেঞ্জ হয়। করা থাকে। সো এটা তোমার নিজের আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করতে হবে, না হলে তুমি এই জায়গাতে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট হারাবা। যেমন একজন প্রশ্ন করেছে যে আমি 6.5 থেকে 7.5 কিভাবে পাবো। এই ছোট ছোট জিনিসগুলোতেই কিন্তু 6.5 আর 7.5 এর একটা ডিফারেন্স তৈরি হয়। একজন কোশ্চেন অনেকেই করেছে জন্য যে পারে কোন না। বইটা ফলো করব। অবশ্যই ক্যামব্রিজের অফিশিয়াল আইএলটিএস বইটা ফলো করতে হবে। এখানে Definitely. মেইন এখানকার যে কোশ্চেনগুলো, এগুলো আগের এক্সামে আসা, যারা মেইন এক্সামিনার কোশ্চেন বানায় তাদের এই বইটা, সো এই বইটা ফলো করতে হবে। আর তোমরা যারা এখানে গ্রামারের কথা বলছো, অলরেডি কমেন্ট সেকশনে আয়মান ভাই লিংক দিয়ে দিয়েছে গ্রামারের প্লেলিস্টের ইউটিউবে, সেটা যে চেক করতে পারো। আমি এর আগের টপিকটা একটু ব্যাক করতে চাই, কারণ একজন একটা এক্সেপশনাল টপিক দেখতে চাচ্ছে। সো প্রেডিক্ট দ্য নেক্সট টপিক, এটা তোমরা যারা তোমাদেরকে আমি আরেকবার এটা এমফাসাইজ করতে চাই, কারণ এটাতে বেসিক্যালি আমি যখন আইএলস দিচ্ছিলাম তার 3 সপ্তাহ আগে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়। সে আইএলসে 7.5 স্কোর করেছিল, সরি 7.5। তো ও আমাকে বলে যে লিসেনিংয়ে একটা হ্যাক আছে। হ্যাকটা কীরকম, আমরা যদি কোয়েশ্চেনে যাই আমি তোমাকে দেখাতে পারবো। আর একটু, সো এই যে লিসেনিং পার্টটা এরকম দেয়া থাকে, এবং আমরা বলেছি 4টা সেকশন থাকে। তো প্রত্যেকটা সেকশন যখন শেষ হয়, তখন কিন্তু বলা হয় ইংলিশে যে দিস সেকশন ইজ ওভার, নাও টার্ন অন টু দ্য, ইট হ্যাজ এন্ডেড অ্যান্ড নাও টার্ন ইউর পেজ, গো টু দ্য নেক্সট সেকশন। ওখানে তোমাকে এটা বলা হবে। তো প্রত্যেকবারই 15 + 15 অ্যাটলিস্ট 30 সেকেন্ডস অফ টাইম থাকে। এই টাইমটাতে তুমি সব পড়ে ফেলো। ওর কথা তো শোনার দরকার নেই, তুমি তো অলরেডি জানো, যেহেতু এই ক্লাসটা করছো এবং তুমি আরো রিসার্চ করবে বা প্র্যাকটিস অডিও করবে। সেকেন্ড টাইম প্লে হবে না, রাইট? সো অডিও যেহেতু সেকেন্ড টাইম প্লে হবে না, অডিও শুরু হওয়ার আগে যখন ও ইনস্ট্রাকশন দিয়ে তোমাকে বোঝাচ্ছে এটা করবো এটা করবো, যেটা তুমি জানো অলরেডি, ওটা শোনার দরকার নেই, তুমি আগে পড়ে ফেলো। এবং আমরা যে 3 নম্বর পয়েন্টটা বলেছিলাম যে কিওয়ার্ড সার্চ করা, অর্থাৎ পয়েন্ট 6 আর পয়েন্ট 3টা মার্চ করে তুমি স্ট্র্যাটেজিটা ইউজ করবা, যে ওই কথা বলার সময় তুমি পড়ে ফেলবা যে আচ্ছা এখানে বলা হচ্ছে হুইচ কোম্পানি ডাজ জুলি ওয়ার্ক ফর। সো জুলি আর ওয়ার্ক আমার কিওয়ার্ড, কোম্পানি একটা কিওয়ার্ড। পরেরটাতে হোয়াট ডিপ্লোমা কোর্স ডিড জুলি টেক অ্যাট কলেজ। সো ডিপ্লোমা কোর্সটা এখন ইম্পর্টেন্ট। তুমি অলরেডি জানো যে এই কথাবার্তা সব জুলিকে নিয়ে হবে, সো জুলিটা কিন্তু এখন আর অত ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে হোয়াট ডাজ জুলি লাইক মোস্ট অ্যাবাউট হার জব। সো এখানে জব আর লাইক এই দুটো সবচেয়ে ইম্পর্টেন্ট। মোস্ট ওয়ার্ডটাও কিন্তু ইম্পর্টেন্ট। হয়তো তখন দেখা যাবে জুলি বলবে আমার কাজের আমি আই লাইক দিস, আই লাইক ডুইং দ্যাট, বাট আই লাভ ডুইং দিস। তখন মোস্ট কোনটা হয়ে গেল, লাস্টেরটা। সো ওখানে আবার রাশ করা যাবে না। এটাও কিন্তু একটা অবশ্যই সুপারলেটিভ ব্যাপার, যেটার ব্যাপারে আমরা স্ট্র্যাটেজিতে একটু পরেই আলোচনা করব। রাইট? সো এভাবে তুমি ওই যে টাইমটা পাবা, ওই টাইমটা ইউটিলাইজ করবা। সো দিস ইজ এ ভেরি এক্সেপশনাল স্ট্র্যাটেজি। আমার ফ্রেন্ড আমাকে যখন এটা বোঝালো, তারপরে এটা প্র্যাকটিস করার কারণে আমি বলবো যে আমি ফুল স্কোর করতে পেরেছিলাম। দিস ওয়াজ আ ভেরি ভেরি ইউজফুল টেকনিক ফর মি। সো নেক্সট ওয়ান, গ্রামার। সরি আমি সো তোমরা যারা এখনো এই কমেন্টে জানাওনি আমাদের তোমাদের টার্গেট স্কোর কত, তোমাদের কোয়ারিজ, এখনই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবে না। কে কোথা থেকে ক্লাস করছো, কোন ইনস্টিটিউশন থেকে ক্লাস করছো, সেটা আমাদের কমেন্ট সেকশনে এখনই জানিয়ে দাও, এবং ট্যাগ করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও এবং শেয়ার করে জানিয়ে দাও। সো লিসেনিং অ্যান্ড গ্রামার আর ভাইটাল। সোহান ভাইয়া।
হ্যাঁ, এটা স্পেলিং নিয়ে আমি এইমাত্র বলেছি। সো গ্রামারের জায়গাটাতে যেটা খেয়াল রাখতে হবে যে কোয়েশ্চেনের যেই ফর্মটাতে অ্যান্সার চাওয়া হচ্ছে ওই ফর্মটার সাথে অ্যান্সারটার ফর্ম ম্যাচ করতেছে কিনা, অর্থাৎ এক্স্যাক্টলি ওয়ার্ড তুলে না দিয়ে আমি আগে একটু দেখবো যে টেন্স ওয়াইজ ঠিক আছে কিনা, সেন্টেন্স স্ট্রাকচার ওয়াইজ ঠিক আছে কিনা, এবং লেখার পরে গিয়ে আর কি, সাথে সাথে না, যখন আমি অ্যান্সার ট্রান্সফার করব, কারণ তখন তো আসলে সময় কম থাকে, তখন এত চিন্তা করার জায়গা নেই। তো যখন আমি ট্রান্সফার করছি তখন আমি দেখবো যে আচ্ছা ফর্ম টর্ম এন্ড এভরিথিং আমার ঠিক আছে কিনা, গ্রামারটা মেক সেন্স করছে কিনা, বিকজ না হলে কিন্তু জিরো, সো অল দিস এফোর্ট গোস ইন ভেইন। দ্য নেক্সট পার্ট, যেটার ব্যাপারে একটু আগে বললাম, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, হুইচ মিনস কনসিস্টেন্ট অ্যান্ড এফেক্টিভ এফোর্ট দেওয়াটা হচ্ছে কি টু সাকসেস। যখন তোমার অডিও প্লে করা হয়, তোমার অডিওটার যে কনভারসেশন হবে আর আর্গুমেন্ট হবে আর লেকচার হবে, এটা একটা পার্টিকুলার পেসে যায়। সো সেই পেসটা তোমার বুঝে সেভাবে অ্যান্সার করতে হবে। এর থেকে স্লো যাওয়া যাবে না, এর থেকে ফাস্টও হলে তোমার অ্যান্সার করতে প্রবলেম হবে। সো এই পেজটা বুঝে এভাবে অ্যান্সার করতে হবে। আর মাঝে মাঝে অনেক সময়ই একটা অ্যান্সার বললে সেটা আমরা লিখে ফেলি, বাট এটাকে ফার্দার কারেক্ট করা হয়, পরে বলা হয় যে ইনফরমেশনটা বলা হয়েছিল সেটা রং। সো এইটা খেয়াল করতে হবে, আর পরে যে ইনফরমেশনটা কারেক্ট করা হয় সেটা কোয়েশ্চেন পেপারে অ্যান্সারে লিখতে হবে। মাহমুদ রুবেল বলছে স্কলারশিপ নিয়ে একটা কোয়েশ্চেন, হাউ ক্যান আই গেট ফুল স্কলারশিপ ইন রিকোয়ারমেন্টস কান্ট্রিজ। আসলে কান্ট্রি ওয়াইজ না, স্কলারশিপ ডিপেন্ড করে ইউনিভার্সিটি ওয়াইজ। সো অনেক ইউনিভার্সিটি অনেক টেস্ট চায়, অনেক ইউনিভার্সিটি অল্প কিছু জিনিস দেখেই তোমার কাছ থেকে, কিছু ইউনিভার্সিটি পার্টিকুলার যে সাবটেস্ট সেটার জন্য রিকোয়ারমেন্ট থাকে। ফর এক্সাম্পল অনেকে বলে রাইটিং এর জন্য 6, লিসেনিং এর জন্য 6, স্পিকিং এর জন্য 6.5। সো এরকম কিছু ক্রাইটেরিয়া থাকে হুইচ ইউ ক্যান ফাইন্ড ওদের ওয়েবসাইটে, ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে এই রিকোয়ারমেন্টটা মেনশন করা থাকে, সেখানে যে তুমি তোমার পছন্দের ইউনিভার্সিটি, কান্ট্রি পছন্দের, সেখানে যে দেখতে পারো। সো রুবেল, তুমি সিলেক্ট করো কোন ইউনিভার্সিটিতে তুমি পড়তে চাও, কোন এবং তারপর কোন কান্ট্রি, কোন ইউনিভার্সিটি, তারপর ওদের ওই অ্যাডমিশন সেকশনেই তুমি দেখতে পারবে যে ওরা কি কি রিকোয়ারমেন্ট তোমার কাছে চাচ্ছে। নাও দ্য নেক্সট পার্ট ইজ কোয়েশ্চেন পেপার এবং অ্যান্সার পেপার কিন্তু আলাদা। সো কোয়েশ্চেন পেপারে তুমি যা খুশি তাই লিখতে পারো। এক্ষেত্রে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, যখনই কোনো আইডিয়া আসতেছে বা যখনই তুমি ভাবতেছো যে এইটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, তুমি দাগায় রাখো, বা তোমার যদি একটা আইডিয়া আসে যে আমি এই জায়গাটা খেয়াল করবো, নিজের জন্য একটা নোট নিচ্ছ, সেই নোটটা তুমি ওই কোয়েশ্চেনে নিয়ে নাও। এবং আরেকটা কাজ তুমি করতে পারো, সেটা হচ্ছে যে অনেক সময় বড় অ্যান্সার লিখতে হয়। সো অ্যান্সারটা আমি এখানে লিখবো, তারপর আমি আবার অ্যান্সার শিটে ট্রান্সফার করবো। ইনস্টেড অফ রাইটিং দ্য এন্টায়ার অ্যান্সার, পুরো সেন্টেন্সটা বা পুরো 3-4টা ওয়ার্ড লেখার বদলে তুমি জাস্ট শর্টে লিখে রাখতে পারো, যাতে পরে তোমার জন্য ওটা ট্রান্সফার করাটা ইজি হবে এবং এটা একটা এফিশিয়েন্ট প্রসেস হবে। বাট অফকোর্স মেক শিওর যে যখন ট্রান্সফার করতে যাচ্ছ তখন আবার যাতে ভুলে না যাও। সো একদম ব্রিফ, লাইক শুধু ক্যাপিটাল লেটারটা লিখলা বা এরকম কিছু লিখলা, তাহলে কিন্তু আবার বিপদে পড়ে যাবা। সো এটা অবশ্যই এখন তোমার প্র্যাকটিস করে ডেভেলপ করে তারপর পরীক্ষার হলে অ্যাপ্লাই করো। ডাইরেক্ট এটা পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে যেও না, তাহলে আবার এটা হিতে বিপরীত হবে। ডোন্ট প্যানিক অ্যাবাউট আননোন ওয়ার্ডস। লিসেনিং এর সময় এমন অনেক ওয়ার্ড তুমি শুনতে পারবে অডিওতে যেটা তুমি বুঝতে পারছো না, আর কঠিন আর স্ট্রং ভোক্যাব যেটার মিনিং তুমি জানো না, তখন ডোন্ট প্যানিক, কজ চান্সেস আর যে এটা তোমার কোয়েশ্চেনেই আসে নাই, এই ওয়ার্ডটা মিনিং জানা তোমার দরকারও নাই, অথবা পরে এই ওয়ার্ডের মিনিংটা হয়তো বলে দিতে পারে। সো প্যানিক করার কিছু নাই, কজ ইফ ইউ প্যানিক তুমি একটা ইনফরমেশন মিস করতে পারো, তখন তুমি ট্র্যাকটা, পেজটা লুজ করবা। যখনই তুমি লুজ করবা তখন দেখবে মাঝখানে অ্যান্সার বলে ফেললে অর্ডারে যে অ্যান্সারগুলো বলা হচ্ছে সেটা তুমি লুজ করছো, সেটা তুমি হারায় ফেলবা। সো প্যানিক করার কিছু নাই, কোনো ওয়ার্ড না জানলে স্কিপ দ্যাট, পরেরগুলো অ্যান্সার করার ট্রাই করো। একটা কোয়েশ্চেন নিয়ে নেই, রিয়াজুল জান্নাহ বলছে স্পেলিং আমেরিকান অর ব্রিটিশ, দুইটা স্পেলিং অ্যাকসেপ্টেড হবে। আইএলসে যদি তুমি আমেরিকান লেখো বা ইংলিশ ব্রিটিশ লেখো, সেম, ইটস নো প্রবলেম। আর ম্যাগনানিমাস মুশফিকুল বলছে এক্সামের কতদিন আগে প্রিপারেশন নিলে ভালো হবে। এটা ডিপেন্ড করে তোমার স্কিল লেভেলের উপর। এটা কারোর জন্য 1 মাস, কারোর জন্য 3 মাস, কারো 6 মাস, এমনকি আমি দেখছি মানুষ 1 সপ্তাহ প্রিপারেশন নিয়েও দিয়ে 7.5। এক কাজ করে ফেলো না, এখনই ক্যামব্রিজের একটা এক্সাম দিয়ে ফেলো, দেখো তুমি কোন সাবটেস্টে কত পাও, তোমার উইকনেস কোথায়, গ্রামারে, লিসেনিং এ, রাইটিং এ, স্পিকিং এ কোথায় উইকনেস, সেটার উপর ওয়ার্ক করো। একটা চার্ট তৈরি করো, একটা
কাগজে নোট তৈরি করো যে কতদিন লাগবে তোমার সেই উইকনেস ওভারকাম করতে, কত প্র্যাকটিস করা লাগবে তোমার, কিপ অন প্র্যাকটিসিং, যে কত ইমপ্রুভ হচ্ছে তোমার সেটার বেসিসে সেটা কতদিন লাগবে, এভাবে করে একটা প্ল্যান চার্ট আউট করে ফেলো এবং সেটার বেসিসে চিন্তা করো যে তোমার কবে এক্সামটা দেওয়া উচিত আর তুমি ফুললি প্রিপারেশন নিতে পারবে। আহমেদ সাইদ আনোয়ার একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন করেছে যে Okay. কারেন্টলি লিভিং ইন মালয়েশিয়া ওয়ার ফ্লুয়েন্ট ইংলিশ প্র্যাকটিস ইজ কোয়াইট ডিফিকাল্ট, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড প্রপার ইংলিশ, নিড টু স্পিক সেগমেন্টেড ইংলিশ, হোয়াট ক্যান আই ডু টু ইমপ্রুভ ইন দিস সিচুয়েশন। এক্ষেত্রে আমার যতদূর জানা আছে যে ফ্লুয়েন্ট ইউ নামে একটা ওয়েবসাইট আছে, ওরা কনভারসেশন সিচুয়েশনও অ্যালাউ করে, অর ইউ ক্যান গেট ফ্রেন্ডস লাইক ইউ হু লিভ ইন আদার কান্ট্রিজ, তারা বাংলাদেশি হতে পারে বা অন্য দেশীয় হতে পারে, এরকম কিছু প্ল্যাটফর্ম আছে অনলাইন যেখানে এই সুযোগটা করে দেওয়া হয় যে দুজন মানুষ তাদের একটা পছন্দের ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করবে। সো লুক ফর দ্যাট ওয়েবসাইট এন্ড ইউ ক্যান প্র্যাকটিস দেয়ার। আয়ন ভাই প্রায় একটা সাজেশন দিয়ে থাকে যে ফ্রেন্ডদের সাথে ইংলিশে কথা বলো, নট তাদের সাথে যারা তুমি ইংলিশে ভুল করলে তোমাকে মক করবে অর পচাবে এরকম কিছু। সো এমন ফ্রেন্ডদের সাথে কথা বলো যাদের সাথে তুমি রেগুলারলি ইংলিশে কথা বলতে পারবে, দেখবে তুমি হয়তো ইনস্ট্যান্টলি বুঝতে পারবে না, বাট ইন দ্য লং রান তোমার ইংলিশ অনেক অনেক ইমপ্রুভ করবে। আর আহমেদ সৈয়দের জন্য আরো একটা ব্যাপার হচ্ছে যে ফ্লুয়েন্সি আনার জন্য সবসময় যে আরেকজনের সাথেই কথা বলতে হবে তা না, ইউ ক্যান রেকর্ড ইউর সেলফ, ইউ ক্যান প্র্যাকটিস ইন ফ্রন্ট অফ দ্য মিরর। সিন্স ইউ লিভ ইন মালয়েশিয়া, I've been there, so I know that most of them don't really know English that well, so ওরা ওদের ভাষাতেই বেশি কথা বলে, and that এটা আগেও আমার কাছে কোয়েরি আসছে যখন আমি স্পোকেন ইংলিশ শেখাতাম। সো তাদেরকে আমি একটাই বলছি যে ফাইন্ড ফ্রেন্ডস যারা বলে, অথবা অনলাইনে তো এখন অনেক অ্যাভেলেবল, হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে ভিডিও কল করা যায়, সো যার সাথে করা যাচ্ছে ফাইন্ড দ্যাট পার্টনার অ্যান্ড দেন স্টার্ট প্র্যাকটিসিং। আর যদি কেউ না থাকে, ইউজ দ্য মিরর, ইউজ ইউর ফোন অ্যান্ড কিপ প্র্যাকটিসিং। রেকর্ড ইউরসেলফ, যে দেখো কিভাবে করে তুমি কত ভালো ইংলিশ এবং বলতে পারো। রেকর্ড করলে যেটা ভালো হয় যে ইউ হ্যাভ ট্র্যাক, ইউ ক্যান ট্র্যাক ইট, তাই তো? প্রোগ্রেসটা আজকে কেমন ছিল, এক সপ্তাহ পর কেমন হচ্ছে। সো প্রতিদিন যদি একটু একটু ক্লিপ রেকর্ড করা হয়, আই এম প্রিটি শিওর যে আফটার 1 month ইউ উইল সি দ্যাট ইউ হ্যাভ ইমপ্রুভড আ লট। সো দ্যাটস দি অ্যান্সার অফ দ্য কোয়েশ্চেন। এবার আমরা আসবো একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা অনেকেই জানে না যে আইএলসে কোনো নেগেটিভ মার্কিং হয় না। সো যদি এমন হয়ে যায় জাস্ট ইন কেস যে সময় খুব কম আছে এবং তোমার বেশ কয়েকটা কোয়েশ্চেনের অ্যান্সার লিখতে হবে, সো জাস্ট অ্যান্সার অল অফ দেম, ডোন্ট লিভ এনি ব্ল্যাঙ্ক, ডোন্ট লিভ এনি অ্যান্সার্স, এনি কোয়েশ্চেন্স আনঅ্যান্সার্ড। সো রং হবে বা ভুল হবে এটা ভেবে আমি খাতা খালি রেখে আসলাম, সেটা যাতে না হয়। না পারলে গেস করো, বাট অ্যাট লিস্ট অ্যান্সার করে আসবে। ডেফিনেটলি। তারপরে ট্রান্সফারিং অ্যান্সার্স লিসনিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কজ তোমাকে এক্সট্রা 10 মিনিটস দেওয়া হবে কোয়েশ্চেন পেপার থেকে অ্যান্সার স্ক্রিপ্টে ট্রান্সফার করার। অনেকে এখানে কোয়েশ্চেন করেছো, ভাই আমি ডাইরেক্ট অ্যান্সার স্ক্রিপ্টে লিখতে পারি না, না এটা করবে না, কজ তোমাকে যখন অডিওতে বলা হবে সাথে সাথে অ্যান্সারটা ক্যাচ করে লিখে ফেলা খুবই টাফ। এটা শর্টকাট ভার্সন অ্যাজ সেড বাই সোহান ভাইয়া, অর এটার কোনো টেকনিক অ্যাপ্লাই করে তুমি অ্যান্সারটা কোয়েশ্চেন পেপারে লিখে রাখো, দেন সেই অ্যান্সারটা তুমি পরে যে 10 মিনিট দেওয়া হবে তখন অ্যান্সার স্ক্রিপ্টে ট্রান্সফার করবে। অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে অনেকে 10 মিনিটের মধ্যে 5-6 মিনিট রিভিশন দেওয়ার ট্রাই করে। ডোন্ট ডু দ্যাট, ইউ ক্যান ওয়েস্ট 1 or 2 মিনিটস রিভাইজিং, বাট মেক শিওর যে তুমি আগে অ্যান্সারগুলো ট্রান্সফার করে নিয়েছো অ্যান্সার শিটে অ্যান্ড দেন রিভিশন দিচ্ছ, অ্যান্সার গেস করে অ্যান্সার লিখছো, বাট আগে অ্যান্সারটা ট্রান্সফার করে নেবে। ফাইনালি রিক্যাপ, আমরা এই যে সেশনটা নিলাম আজকে স্পেশাল লাইভ ক্লাস, এখানে আমরা কোন কোন জিনিসগুলো এমফাসাইজ করতে চাই সেটাই এখন আমরা বলবো। সো ফার্স্টে ইমপ্রুভ ইউর অ্যাক্টিভ লিসেনিং স্কিলস, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা আসলে শুধু যে আইএলস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তা না, এটা রিয়েল লাইফেও সব জায়গায় ইম্পর্টেন্ট। তুমি দেখবে ক্লাসে স্যাররা সেই স্টুডেন্টটাকে পছন্দ করে যে স্যার যা পড়াচ্ছে নোট নিতে পারে এবং স্যারকে সে বেসিক্যালি স্যারকে দেখায় যে স্যার আপনি যা বলছেন এটা আমার মনে আছে। ইভেন এক্সামের আগে আমি প্রিটি শিওর তোমরা তার লেকচার খাতার পিছনেই দৌড়া ফটোবি করার জন্য যা সবচেয়ে সুন্দর নোট হয়। সো ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্কিল। এখন থেকেই নোট টেকিং যে এটা প্র্যাকটিসটা, এটা এখন থেকে অ্যাডপ্ট করা শুরু করো। এবং তারপরে এটার ক্ষেত্রে আমরা যেরকম ফার্স্টে বলেছিলাম, সো তোমরা আজকে যা যা শিখলে এখান থেকে ইম্পর্টেন্ট নোটগুলা কমেন্টে আমাদের জানাও। সবচেয়ে ভালো হয় এটা খাতার মধ্যে লিখে আমাদের 10 মিনিট স্কুল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে পোস্ট করে দাও না। আমরা ট্রাই করব যে যার নোট বেস্ট হয় সেটা আমরা আমাদের পেজ থেকে 10 মিনিট স্কুল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে
পোস্ট করব, সো গেট ডুইং দ্যাট। রাইট, এখনই আমাদেরকে জানাও যে এই সেশন থেকে, এই লাইভ ক্লাসটা থেকে তোমরা কি কি শিখলা, কমেন্ট সেকশনে এখনই জানাও, এবং এটা আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবেও গুছিয়ে আবার পোস্ট করো। আমরা পড়তে চাই, যারা লিখবে তাদেরটা আমরা পড়ে শোনাবো। এবং এখানে অনেকে লিখছে ইট ওয়াজ হেল্পফুল এন্ড তারা থ্যাঙ্কস আর দিচ্ছে একটু তাদেরকে। পর আমরা তোমাদের আমাদের 10 মিনিট স্কুল সাইটের ব্লগ এবং লিসেনিং যে কুইজ সেটা আমরা এখন তোমাদের দেখাবো। আমরা রিক্যাপ সেশনটা শেষ করি। সো হ্যাঁ। অবশ্যই এইম করতে হবে হায়ার দেন হোয়াট ইউ ওয়ান্ট টু গেট। সো তুমি যদি 7 টার্গেট করো, 7 পেতে চাও, তাহলে 7.5 অথবা 8 টার্গেট করো, এবং এভাবে তোমার প্রিপারেশনটা নাও। তখন তোমার অনেক হায়ার চান্সেস থাকবে তোমার টার্গেট স্কোরটা অ্যাচিভ করার। এবং অবশ্যই প্যানিক করার কোনো কারণ নেই। ইটস জাস্ট অ্যানাদার টেস্ট, ইটস জাস্ট ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। এটা নিয়ে ভয় পাবার কোনোই দরকার নেই। জাস্ট তুমি জানবা যে এইভাবে কোয়েশ্চেন আসবে, এভাবে অ্যান্সার করতে হবে, তারপর প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, একটা সময় অবশ্যই তুমি ভালো স্কোর করতে পারবা। অনেকেই প্যানিক করার কারণে, এই যে আমার সবগুলোতে 6 লাগবে, সবগুলোতে 6.5 লাগবে, এই ভয়ে 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 তারা দেখা যায় যে পরীক্ষাটা কনসেন্ট্রেট করতে পারে না। হ্যাঁ, এই ভয়ের কোনো আসলে মানে ভয়কে করো জয়, ব্যাপারটা এরকম। তারপর হচ্ছে এই আমরা যে বললাম যে ইংলিশ কন্টেন্ট, বিশেষ করে ব্রিটিশ অ্যাকসেন্টে বলা হয় এরকম মুভি, টিভি শো অ্যান্ড ডকুমেন্টারিজ, রেডিও শো, পডকাস্ট, জাস্ট গো ফর ইট। নিজেকে ইমার্স করে ফেলো ওই জিনিসগুলোর মধ্যে, ইংলিশ কন্টেন্টগুলোর মধ্যে। নিয়মিত এগুলিতে এক্সপোজ থাকলে বারবার বারবার শুনতে শুনতে তুমি একসময় বোঝা শুরু করবে যে আচ্ছা ওরা তাহলে এইভাবে বলে, আমেরিকানরা সেম ওয়ার্ডটা একভাবে বলে, ওই যে পোটেটো পোটাটো এরকম ব্যাপারটা আর কি, টমেটো টোমাটো। সো দুইজন দুইভাবে বলে, দুইটা দেশ দুইভাবে বলে, এবং যত বেশি তুমি শুনবে আসলে তত তোমার এই হ্যাবিটটা ডেভেলপ করবে। বাট অবশ্যই অ্যাক্টিভ লিসেনিং করবে। মুভি যখন দেখছো খেয়াল করবে, মুভিতে অনেক ইন্টারেস্টিং এক্সাইটিং ঘটনা ঘটতে থাকে, আমরা দেখা যায় মনোযোগ ওখানে দিচ্ছি। তুমি যেহেতু আইএলস এর লিসেনিং এবিলিটি, তোমার অ্যাক্টিভ লিসেনিং এবিলিটি ডেভেলপ করার জন্য মুভি দেখছো বা গান শুনছো বা এই ডকুমেন্টারি দেখছো, তুমি ওই ইংলিশ পার্টটাতে, ওয়ার্ডগুলোতে ফোকাস করো, তোমার লিসেনিং স্কিলটাকে আরো বেশি অ্যাপ্লাই করো ইনস্টেড অফ ওয়াচিং দ্য মুভি। সো এই জায়গাটাতে একটু তোমার ডিফারেন্টলি নিজের স্কিলটা অ্যাপ্লাই করতে হবে। তারপরে প্রত্যেকটা সেকশনের ওই যে যখন ইনস্ট্রাকশন দেওয়া হয় ওই টাইমটা ভেরি ভেরি ভাইটাল থিং। ওই টাইমটা তুমি অবশ্যই ইউজ করবে এবং কিওয়ার্ডগুলো তখন পড়ে বুঝে নেবে। অ্যান্ড ফাইনালি কোনো ব্ল্যাঙ্ক রেখে আসবে না। তো প্রত্যেকটা কোয়েশ্চেনেরই অ্যান্সার দিয়ে আসার চেষ্টা করবে। সো দিস ওয়াজ দ্য রিক্যাপ। অ্যান্ড ফাইনালি বেস্ট অফ লাক টু অল দি এক্সামিনিজ। এখন আমরা 10 মিনিট স্কুলের ব্লগে দেখব যে এই বিষয়ের উপর একটা ব্লগ লেখা আছে। সো 10 মিনিট স্কুলের লিসেনিং যে এতক্ষণ আমরা স্ট্র্যাটেজি পড়লাম, কোয়েশ্চেন ফরম্যাট, এটার ব্যাপারে আইডিয়া পেলাম, তোমরা সব কিছু আমাদের যে 10 মিনিট স্কুলের গ্লোবালে যে ব্লগটা আছে সেখানে সব পেয়ে যাবে। এখানে তোমাদের জন্য একটা অডিও প্লে করা আছে, অডিওর অপশন আছে, যেখানে তোমরা এখানে যা আছে ব্লগে লেখা সবকিছু শুনতে পারবে। সো এই ব্লগে 12টি ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে কথা বলা হয়েছে। First, time format, exam structure, and here comes the 12 strategies. এখান থেকে তোমরা শামির ভাইয়ের যে আইএলটিএস ভিডিও লিস্ট সেটাও চেক করতে পারো। সময়ের অভাবে আমরা অনেক কিছু আসলে অত ডিটেইলে যেতে পারিনি, কিন্তু শামিরের ওই প্লেলিস্টটাতে আইএলটিএস এর 4টা সাব টেস্টের সবগুলিতেই কিভাবে কি করতে হবে, ইভেন রেজিস্ট্রেশন প্রসেস থেকে শুরু করে শেষ পর্যন্ত সবকিছু নিয়ে শামির কথা বলেছে। সো আই এম প্রিটি শিওর ইউল ফাইন্ড দ্যাট হেল্পফুল, বিশেষ করে যারা কনসিডার করছো যে আইএলটিএস কখন করা উচিত, কিভাবে করা উচিত। একজন দেখলাম লিখেছে যে জেনারেল এবং একাডেমিকের মধ্যে পার্থক্য, এগুলি সব তুমি ওখানে পাবে। সো এই এটা ছাড়া হচ্ছে রিডিং আর স্পিকিং নিয়েও ব্লগ আছে আমাদের স্ট্র্যাটেজি নিয়ে, তোমরা সেগুলো চেক করতে পারো। লাস্ট একাডেমিক যে হচ্ছে আমাদের রিডিং এর লাইভ ক্লাস নিয়েছি, এখানে যা যা স্ট্র্যাটেজি বলা হয়েছে সবকিছু আমাদের ব্লগে দেওয়া আছে, 12টা স্ট্র্যাটেজি। সো সেটা চেক করতে ভুলবে না। অলরাইট, and the listening quiz
10 মিনিট স্কুলের লিসেনিং কুইজ তোমাদের জন্য এখানে 20টি কুইজ প্রিপেয়ার করা হয়েছে। একটা যদি আমরা টেস্ট দেখি এখন, প্রথম 5টা ইজি, পরের 5টা মিডিয়াম, পরের 11 থেকে 15 হচ্ছে হার্ড, পরের 5টা ভেরি হার্ড। সো তোমাদের জন্য এটা ডিফিকাল্টি ওয়াইজ ভাগ করে দেয়া আছে। সো হিয়ার আর দ্য কোয়েশ্চেনস and here is the audio. If you play it. Test 1. You will hear a number of different record. So here is the audio. You play it. Already তোমার টাইম এখানে শুরু হয়ে গিয়েছে and here are the questions যেটা তোমার এই 7 মিনিটসের মধ্যে অ্যানসার করতে হবে। Each of the questions as IELTS এর মেইন এক্সাম মতো consists of 1 point. And if you finish the test টাইমের আগেই then you click finish test, then listening test 2 তে চলে যাবে। রাইট, সো তোমার লিসেনিং স্কিলটাকে ডেভেলপ করার জন্য এখানে যে 20টা টেস্ট দেওয়া আছে এই সবগুলোই তুমি দিয়ে দাও এবং এটা ডেফিনেটলি তোমার জন্য অনেক অনেক হেল্পফুল হবে। অ্যান্ড একজন জিজ্ঞেস করছে যে আইএলটিএস এক্সামের ভ্যালিডিটি 2 ইয়ার্স, 2 ইয়ার্সের মধ্যে আবার আইএলটিএস দিতে পারবো না? অবশ্যই দিতে পারবে, যতবার ইচ্ছাই দেওয়া যায়, বাট দেওয়ার পরে ওই স্কোরটা 2 বছরের জন্য থাকবে। দ্যাটস দ্য ক্যাচ। কত আওয়ার স্টাডি করা উচিত, এটা আসলে ডিপেন্ড করে তোমার টার্গেট স্কোর, তোমার কারেন্ট প্রফিসিয়েন্সি এবিলিটি এবং তোমার কবে আসলে অ্যাপ্লাই করতে হবে সব কিছু মিলিয়ে। সো আই উড সে ফর 2 months 2 hours every day would be a decent ডিপেন্ড effort. করে বাট ইয়া In general দ্যাট শুড ওয়ার্ক। বেসিক্যালি ডেইলি হ্যাবিটের মধ্যে জিনিসটাকে নিয়ে আসো। জিনিসটা আজকে একদিন করলাম আবার 10 দিন পর একদিন করব, ওরকম যাতে না হয়। এভরিডে প্র্যাকটিস ইট এভরিডে, বিকজ ইটস ইনভলভিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইংলিশ। তো তোমাকে তখন নিয়মিত যদি চর্চার মধ্যে তুমি না থাকো তাহলে এটা কঠিন হয়ে যাবে, এটা আরও মনে হবে যে অনেক কঠিন অনেক কঠিন। বাট যারা রেগুলার প্র্যাকটিস করে তাদের জন্য বিকামস ওয়ে ইজিয়ার। অ্যান্ড সো আর তেমন কোয়েশ্চেন নেই, আমরা কি এটা র্যাপ করে দিব তাহলে? শিওর। Okay, so students, thank you so much, dear students of 10 Thank you Minutes very School. much. তোমরা আমাদের পুরো সেশনটা শুরু থেকে যারা দেখেছো, thank you a lot.